আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লাখো লাখো দরুদ সালাম আখরি নবী উম্মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজির কদমে আমরা গুনাহগাররা দরুদ সালাম আদায় করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে সকলে বলি আমিন। উপস্থিতি আজকে সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দা নিশির আমার মা বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলটা এমন হতে পারে কারো জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? তোমার মতো আমার মতো কত যুবক অন্ধকার কবরে শুয়ে আছে, চাইলে কিন্তু পারবে না যে আজকে আসিয়া মাহফিলে উপস্থিত হয়। কিন্তু আপনার আমার ভাগ্যটা খুবই ভালো, এমন একটা রহমতের মাস, এমন একটা ফজিলতের মাস আমরা পাইয়া যারা আরাম মতো ঘুমাইতেছেন, কম্বল ছাড়তে পারেন না, এই ঘুম তো বাবা সেই ঘুম নয়, এই ঘুম তো বাবা আখিরাতের ঘুম নয়, এই ঘুম তো শান্তিময়ের ঘুম নয়। যদি শান্তিময়ের ঘুম চাও, আরামের ঘুম হারাম করে দিয়ে মাহফিলে বসে যাও, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল যদি আজকে আল্লাহ কবুল করেন, হাসরের মাঠে আজকে মাহফিল কিন্তু ফেরেশতারা ভিডিও করতেছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আসেনি? আসেনি? দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। বান্দারে 24 ঘন্টায় দুইটা ফেরেশতা আমাদের মধ্যে নিয়োগ করেছে আল্লাহ। তুমি কোন পথে যাচ্ছ, কি করতেছো, পৃথিবীর কেউ না দেখলে দেখে কে? যখন কে? আল্লাহ তো দেখেন, ফেরেশতা কিন্তু ভিডিও করে খাতা লেখে লেখে। আল্লাহ ওই দিন মাহফিল হচ্ছিল কুদ্দুস মিয়া সাহেবের বাড়িতে, ওই মাহফিলে তারা আসে নাই, তারা ওই দিন খেলা নিয়ে ব্যস্ত ছিল, ঘুম নিয়ে ব্যস্ত ছিল, নাটক নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন রকমের তামাশা নিয়ে ব্যস্ত ছিল। আল্লাহ আমি গুনাহ লিখলাম, এই যে ভিডিওটা, যখন ভিডিওটা আপনার সামনে ধরে দিবে, আপনার তখন কথা বলার সুযোগ থাকবে না, কারণ বাস্তব প্রমাণ যখন দেখাবে, কারো মুখ দিয়ে কোনো কথা আসবে। ওই টাইমে কেউ নারী নিয়ে ব্যস্ত, এই টাইমে কেউ টাকা নিয়ে ব্যস্ত, ওই টাইমে কেউ গান নিয়ে ব্যস্ত, ওই টাইমে কেউ নাচানাচি নিয়ে ব্যস্ত, ওই টাইমে কেউ আল্লাহকে নিয়ে ব্যস্ত, ওই টাইমে কেউ নবীর মুহাব্বত নিয়ে ব্যস্ত, ওই টাইমে কেউ জিকির নিয়ে ব্যস্ত, ওই টাইমে কেউ নামাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আমিন বলে, বান্দারে 24 ঘন্টা দিলাম আমি, রাত্র দিলাম আমি, দিন দিলাম আমি, হায়াত দিলাম আমি, যৌবন দিলাম আমি, শক্তি দিলাম আমি, বংশের বাহাদুর দিলাম আমি। তুই আল্লাহকে চিনলি না, আল্লাহর সাথে নাফরমানি করলি। হে বান্দা, নাফরমানি করে কবর আইস না, আইস না, আইস না, কবরে আসলে ভালো হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া কবর আসিও ঘোষণাকার। গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগায় বসে যান। এ আমার রহিমা কান্দির বাবাজিরা রে, ও আমার পর্দানিশীর মা বোনেরা, জীবনে কত রাত্র কত দিকে কাটাইলি, কত গানের দিকে কাটাইলি। আল্লাহ কোরআনে বলে, লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘ করছে দুনিয়ার মধ্যে,
নিজের মন গড়া মতো ইসলাম প্রচার করেছে। ইসলামের মধ্যে যেটা ছিল না নিজের মন গড়া মতো ইসলামের মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহ কলি তগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী তারা করে জম। নামাজের সময় নামাজ পড়লি না, জিকিরের সময় জিকির করলি না, মাহফিলের সময় মাহফিলে বসলি না, তুমি গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলা, নাচানাচি নিয়ে ব্যস্ত ছিলা, দোকান ঘাটে ব্যস্ত ছিলা, বাজারের মধ্যে আড্ডায় ব্যস্ত ছিলা। আল্লাহ কলা বিসিনা ফি আহকাবা, বান্দারে কপাল ভালো না, তোর কপাল ভালো না, নিশ্চিত তোর কপালে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিব। চিৎকার মারে বলি নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আজকের মাহফিল জনাব মোহাম্মদ কুদ্দুস মিয়া সাহেব এত টাকা খরচ করে কেন মাহফিলটা সাজাইছে? বাবারে, যদি আপনার বাবাকে আমি একটা গালি দেই আপনার সন্তান সহ্য করতে পারবে না। ছেলে বলবে হুজুর আমার সামনে আমার বাবাকে গালি দিলেন, আমি আপনাকে বরদাস্ত করতে পারবো না। আপনার মাকে গালি দিলে আপনি সহ্য করতে পারবেন না, পরটা আমাকে আপনি জবাব দিতে পারবেন, আমাকে গালাগালি করবেন। কিন্তু সত্যিকারী ভালোবাসে বাপ মা তারাই তারাই তারাই, শুধু দুনিয়ার মধ্যে থাকলে ভালোবাসা না, যাদের বাপ মা অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে ধন্য বাবার ধন্য সন্তান জনাব মোহাম্মদ কুদ্দুস মিয়া সাহেব বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের মিলাদ ও ইন্তেজাম আয়োজন করা হয়েছে, ইসালে সবের মাহফিল আয়োজন করা হয়েছে। বাবাজিরা রে, আজকে ইসালে সবের যদি মাহফিল কবুল হয়ে থাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলি গো, আমার আল্লাহ মাহফিলের বরকতে ওনার আব্বার আযাব মাফ করে দিয়ে জান্নাতের টুকরা বানায়া দিবে। অমরণ হইব রে একদিন না একদিন, মরণ হইব রে ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে এই পাশের একজন মুরব্বী মারা গেছে, ঠিক নেই? চিনচিনে কার স্ত্রী জানি না, আমি জানাতে বলেছিলাম যে কয়েকদিন আগে স্ত্রী ফুলমা ভাইয়ের স্ত্রী, উনি মারা গেছে আজকে 3-4 দিন হয়ে গেছে, ঠিক না? আমি এখান থেকে আজকে শুনলাম অনেকে ঘুম হারাম হয়ে গেছে গা। কেন ঘুম হারাম জানেননি? হুজুর ভয় করে, করতে পারলে মনে হয় আমার দরদ চাইতেছে। আয় হায়, যিনি মারা গেছে তাকে ভয় করেন, গড়তে পারি তো হুজুর বই করে, আমরা রাত্রে করতে পারি না, 3-4 জন মিললে এখন ঘুমায়। আয় হায় কিরি, এই মুর্দাকে থেকে বই করে, অথচ যিনি আপনাকে আমাকে খাওয়ায় পড়ায় চালায় সবকিছু মালিক আল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করতেছেন, একবার বই করলেন না যে আল্লাহ তো সবকিছু দেখতেছে, আল্লাহ তো সবকিছু দেখতেছে। আল্লাহর দরবারে বই করলে নাকি আপনি সত্যিকারে ইমানদার হইতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বেলা ভয় নাই। কত মানুষ গেছেন লুকোচুরি করে, কত আরামে আরামে কত জিনার কাজ করতেছে। এগার থেকে সাবধানে চলে আসেন। মানুষ মারা গেলে, ওই দিন দেখছি ফুলমা ভাইয়ের স্ত্রী যখন মারা গেল বাড়িতে অনেকে কান্নার রোল, এখন দিয়ে একজনের পানি দিই না, মানে 2-3 দিন পার হয়ে গেছে, শেষ শেষ মায়া। আরে এটার নাম ভালোবাসা নয়, এটার নাম প্রেম নয়, এটার নাম মোহাব্বত নয়। মোহাব্বত করতে হবে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জন্য দোয়া ব্যবস্থা করতে হবে, তার কথা স্মরণ করতে হবে, কারণ আসবে মরণের কালে এক নজর দিকে যাইব গা, পরে আর খবরও রাখবে না। এই জন্য শায়েখ এক কবি বলছিলেন, এমন জীবন তুমি করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি মরে যাওয়ার পরে মানুষ বলতো যে লোকটা ছিল রে, একটা ভালো মানুষ ছিল, বিপদে বললে 1 টাকা লাগে গেলে ফিরাই দিছে না, কার কাছ থেকে আইনলা আমার দিয়ে দিছে, একটা সমাধান লেগে গেলে দিয়ে দিছে, সমাধানটা ফিরাই দিছে না। এই লোকের জন্য মানুষ দোয়া করে, কান্দে। আর বহুত লোক আছে সমাধান লেগে গেলে আর অশান্তি ঢুকায় দেয়, আইসা সমাধান লেগে আর বাস দিয়ে দে, আছে না এরকম? তুমি হের বাস দিবা, তোমার বাস কিন্তু পিছে দা
আসেনি আসেনি বাস্তব। ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে খাঁচা থেকে অচিন পাখি যেদিন ওইরা যাইব রে একদিন না একদিন মরণ হইব রে আমি যেদিন মরে যাব সবই হবে আমার জন্য তৈয়ার করবে বিল্ডিং একটা গরে ঠিক কিনা সবাই ঠিক বেলে কবরে কি বিল্ডিং করে দিব ওয়াজ মনোযোগ আসেনি এবারে আসেনি রে কবরে কয়তলা ঘর দিব কষ্ট করে কবর 10 তলা নয় 20 তলা নয় 3.5 হাত মাটির ঘর হবে ওই ঘরের শোয়ানোর বনে যদি বান্দার আমল নামা খারাপ হয়ে থাকে বামপন্থী আমল নামা যদি খারাপ হয়ে থাকে কবরে শোয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে আপনি উত্তর দিতে পারলেন না ওয়ামান দিনুকা তোমার ইসলাম কি তোমার দিন কি আপনি জীবনে নামাজ পড়লেন না দিনের সম্পর্কে জানলেন না মাহফিলে কোনোদিন বসলেন না আপনি উত্তর দিতে পারলেন না 3 নম্বর বলবে ওয়ামান হাজার রাসূল তোমার নবীকে তোমার রাসূলকে নবীরে কোনোদিন দেখছেন না দেখছেননি দেখছেন না বলবেন লা আদ্রি আমি চিনি না আমি দেখছি না আমি চিনি না এই কথা বলার সাথে সাথে আপনাকে আযাব কবর আযাব শুরু হয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতা নিয়োগ করলো ফেরেশতা হলো হাত কাল্লা সে কানে শুনে না সে কানে শুনে না আল্লাহ কয় হাত কাল্লা ফেরেশতা রে তোর এই জন্য আমি বানাইলাম কারণ তুই যখন আমার নাফরমান বান্দাকে কবরের মধ্যে মারধর করবে ওই বান্দা যখন জোরে জোরে চিৎকার মারবে আল্লাহ গো ও ফেরেশতারা আমারে মারে না আমার আর মারিও না যখন আমি তুমি তো এই বান্দার কান্না তুমি শুনবা তখন তোমার মায়া লাগিয়া যাবে এই জন্য আমি একটা ফেরেশতা নিয়োগ করলাম সে কানে শুনে না ইচ্ছা মতো পিটাইব রে আব্বা ডাকলে ও ক্ষমা করবে না কথা বলেন ঠিক কিনা ইচ্ছা মতো পিটাইব এ বলবে ফেরেশতা শুনোস না আমি মরে দিয়েছি কানতে কানতে এত শুনতো না এত কান হাতটা বানাইছে আল্লাহ কি বানাইছে একটাও শুনতো না ইচ্ছা মতে বেন্দা লইয়া এমন ভাবে ফারাইবো মনে আছে মাহফিলের দিন ঘুমাইছিলি মনে আছে মাহফিলের দিন টিভি দেখছিলি মনে আছে মাহফিলের দিন লুডো খেলছিলি গেমস খেলছিলি মোবাইল দেখছিলি মনে আছে আজকে লঠেলা আব্বা ডাকলো কাম হবে কুবা শামসু কুবাইবো কুবার মতো কুবাইবো মাপ পাওয়া যাবে বাবা জিরারি কবরের আযাব ভয়ানক আযাব ওই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না গো আল্লাহ বলে ওয়াজা সাকরাতুল মাউত মরণের যন্ত্রণা একদিন আসবে এতে কোনো সন্দেহ অনেকে দেখবেন ইমানদার ব্যক্তি মারা গেলে মুস্কি হাসি দিয়ে মারা যায় আবার অনেকে দেখবেন মারা গেলে চোখ উল্টায়া মারা যায় জিহ্বাটা 1.5 হাত দিয়ে বাইর হয়ে যায় পিছন দিয়ে বাথরুম বাহির হয়ে যায় প্রস্রাব বাহির হয়ে যায় এ বন্ধুরা তার কারণ কি মালাকুল মউত আজরাইল এমন বিকট চেহারা নিয়ে হাজির হয়ে যায় কিতাব প্রমাণ করে আজরাইলের মাথা থাকে আসমানে আর পা থাকে জমিনে আপনি আজরাইলের বিকট চেহারা দেখার পরে আপনার কলিজাটা বাগ হয়ে যাবে একটা চিৎকার দেখো মাবুদ রে জীবনে এরকম মানুষ তো আমি জীবনে দেখি না আজরাইলের বিকট চেহারা হাতের আঙ্গুলের নখগুলো থাকবে বড় বড় চেহারা থাকবে বিশ্রী দাঁতগুলো থাকবে বড় বড় আপনার সামনে যখন বিকট চেহারা নিয়ে হাজির হবে আপনি যখন আজরাইলের দিকে তাকাবেন দেখবেন আজরাইলের মাথাটুকু আসমানে পাটুকু জমিনে এ বন্ধুরা কিতাব প্রমাণ করে 7 আসমান শরীর আপনার 7 জমিনের যত পানি আছে 7 সাগরের যত পানি আছে গো ওই 7 সাগরের পানি যদি আজরাইলের মাথার মধ্যে ডালা হয় পায়ের গোড়া পর্যন্ত আসার আগে ওই 7 সাগরের পানি গোলা ফুরাইয়া যাবে
কত বড় আজরাইল। ইমানদার ব্যক্তি আজরাইলকে দেখলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করব আল্লাহ। আল্লাহ কয় আজরাইল সে আমার নাম বলতেছে, তুইও কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে ইমানদার বান্দা ঘুমায় যাবে, এই মুহূর্তে তুই রূহটা তার জান কবজ করবে। ইমানদার ব্যক্তি টের পাইবে, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার মাটির বেচা, ও ডাইনে বামে মাটি আমার, ওই আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে সবাই না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, তোমারা মারা পন যিনি একটু শোনো না, যিনি আপন তিনি কান্দ সোনার মাদি, বল তোমারা মারা পন যিনি একটু শোনো না, যিনি আপন তিনি কান্দ সোনার, আইরে ওই নবীজির মহব্বতে দুরুদ পড়ো না, আশিকে ওই নবীজির মহব্বতে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে সবাই যাইও না, ডাইনে বামে মাটি আমার, কবরেতে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যাকে তিনি হলেন শাহী, বলেন কবরেতে মা বাবাকে দেখা যাবে, দেখিব যাকে তিনি হলেন শাহে মাদি, আইরে ওই নবীজির দিদার পাইতে চলো মদিনা, আশিকে ওই নবীজির চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছা, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা, ডাইনে বামে মাটি আমার, বন্ধুরে আজরাইলের বিকট চেহারা দেখে মানুষের বাথরুম বাইর হয়ে যায়, কলিজাটা শুকায় যায়, ওই মরণের সময় তার নসিব হয় না কালিমা, কালিমা ছাড়া যে ব্যক্তি মারা যায়, বিমান হয়ে যখন মারা যাবে, ওই বিমান ব্যক্তি যখন মারা যাবে, আজরাইল তার রূহটা যখন জান কবজ করতে আসবে, কিতাব প্রমাণ করে গো ও আমার বন্ধুরা, একটা বকরিকে জীবিত একটা বকরিকে আপনি ওই বকরির চামড়াগুলা টান দিয়ে ছিলাইলেন, যতটুকু কষ্ট বকরি পাবে, শুধু এখানে শেষ নয়, ওই বকরিটাকে আপনি কেটে কেটে টুকরো টুকরো করতে যতটুকু কষ্ট ওই বকরি পাবে, কিতাব প্রমাণ করে গো একজন বেঈমান একজন নাফরমান বান্দার ওই বান্দার রূহ যখন কবজ করতে আসবে, আজরাইল যখন হাতটুকু বাড়াইবে, আপনি একটা চিৎকার দিয়ে বলুন আজরাইলে, ও আজরাইল আমার জান তুমি কবজ করতে আসিও না, আপনার বিকট চেহারা দেখে রে আমার ভিতরে কলিজাগুলা শুকিয়ে গেছে, আজরাইল কই বান্দারে আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না, আল্লাহ আমাকে পাঠাইছে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য, আকুতি মিনতি করলো, আজরাইল তোমাকে ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? আরে পালাইবে কই যাইয়া রে মানুষ, পালাইবে কই যাইয়া, পলাইতে রাস্তা আছে? এক বাদশা উনি বলতেছে আজ দিলে আমার পাইব কই,
উনি টাকার অনেক টাকা ছিল। উনি মুসা নবীর কাছে বলছে, ও আল্লাহর পয়গম্বর, যে জায়গার মধ্যে আজরাইল না যাইতে পারে এমন একটা ঠিকানা দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন, এমন কোন ঠিকানা আছে যে আজরাইল যাইতে পারতো না? আছে নাই। তো মুসা নবীকে হারে ব্যাক করলে, তোর মতো মনে ব্যাক করলে পৃথিবীতে কেউ নাই। তুই কেমনে কস আজরাইল এমন জায়গা যাইতে পারবো না? তারে বুঝতে জন্য বলতে, যা ও একটা পাহাড় দেখবি, শুধু বালু আর বালি, এখানে গাছও নাই, মানুষও নাই, বাড়িও নাই। ওই জায়গায় মনে হয় আজরাইল যাইতে পারবো না। একটা পাথর আছে, পাথরের উপর তুমি বসে দেখো। বেচারা বসে থাকলে হইতো না, যে তার যদি আয়সা করে যে আমার না জান কবজ করতে পারে, একটা আপনার স্বর্ণ দিয়া, লোহার স্বর্ণ দিয়া একটা বাস্ক বানাইলো। এই বাস্ক বানাই এটার ভিতরে ঢুকছে, যাতে আজরাইল তারে খুঁজে না পায়। এখন ওই লোকটা যাইতে 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 ওই পাথর পর্যন্ত গেছে। মুসা নবী জীবন তো কইছে, এই পর্যন্ত গেছে। যাওয়ার পরে আল্লাহ ডাক দেখে, হে আজরাইল, এই নাফরমান বান্দা পাথরের উপরে বলাই লইছে, এরা গাটটা দইরা গেল। আজরাইল কো, মাওলা খোদা, তুমি অর্ডার দিছো, আর দেরি করতাম না, এখনই আমি যাব। সেকেন্ডটা আজ হাজির। আয়সা দেখে মুসা নবী ওই পাথরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেছে। এখন আজরাইল কো রেস্ট নিল। মুসা নবী ডাক দেখে, আজরাইল কোথায় যাচ্ছ? আপনি যারা ঠিকানা দিয়েছেন পাথরের উপরে, আমি তার জান কবজ করে যাচ্ছি। সে তো একটা বাক্সের ভিতরে লুকায় আছে। আজরাইল কো, বাক্সের ছিদ্র আছে? ছিদ্র নাই। আমি আজরাইল ঢুকতে গেলে ছিদ্র লাগবে। বহুত ব্যাক করলে গাছ দেখবেন ঘরের ভিতর টাইস করে একবারে সব ফিটফাট করে লাগা। আজরাইল কই দেব দেখবো। আরে কোনছেন আজরাইল কই দেব, এর মধ্যে ব্যাকল দুনিয়া থেকে আছে। আজরাইলের কি আর আপনার জন্য এই ছিদ্র করা লাগবে? আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন বেচারা বাক্সের ভিতরে ফলাই লইছে। একটা কথা আছে না, জের মরণ যেখানে আছে সেই জায়গা না যাক পর্যন্ত তার মরণ হবে। ওখানে যাইতে হবে, কোনো না কোনো রকম যাইতে হবে। তার মরণ ওই জায়গায় ছিল। মাশাআল্লাহ, আজরাইল মানুষ রূপে দিকে হাজির। বাস্কর মধ্যে ডাক দেখো, বাদশাহ বাড়িতে আসুনি? বাদশাহ কি রে, তো মানুষ টানুষ নাই, এই আমার ডাক দিল কে? আর আজরাইল তো না আইতে পারতুই না, চিনই না, কেমনে আইব? আজরাইল সিনার বাকি আসেনি। এবার দেখি লোকটা কেডা, যেই মাত্র চুপকি দিয়ে যায় দেখে, বাপ রে বাপ, এইটা দিয়ে আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? এবার দেখকে বিজলি দিয়ে শেষ। এক বিজলি, ওই এক বিজলি আজরাইল। আমি ভাবছিলাম আজরাইল যে সব কিছু ফালাই তুই আইসি এক জায়গার মধ্যে, আসছে একটা বাক্সের মধ্যে লুকা লইলাম, এই জায়গার মধ্যে আজরাইল আসছো। তা আমার মনে হয় পৃথিবীর কোনো প্রান্তে কোনো বান্দা বান্দি লুকায় থাকতে পারবো না। আজরাইল সময় মতো গিয়া তার জান কবজ করবে, এতে কোনো সন্দেহ। পালাইবে কই যাইয়া রে মানুষ, পালাইবে কই যাইয়া, আজরাইল আসিলে একদিন ভাঙ্গিবে কুশিয়ারে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে আমার জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে। বাবাজি, আরে বেঈমানের রূহটা কবজ করার পরে যখন আপনাকে মাটির মধ্যে শোনা হবে, আপনি উত্তর তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আপনি বেঈমান হয়ে কবরের মধ্যে শোয়ার পরে হাটকাল্লা একটা ফেরেশতা নিয়োগ করলো, আপনাকে ইচ্ছা মতো পিড়াইতেছে, কোবা শামসুর মতো আপনাকে কোবাইতেছে, কিন্তু আপনি কান্না করতেছেন, হাউ মাউ করে চিৎকার করতেছেন, এ ফেরেশতারা রে, একটা মিনিট আমার সময় দে, আমি পৃথিবীর জমিনে যাব, যাইয়া আমি আমার বাপ মার কাছ থেকে একটু নেকি নিয়ে আসবো। ফেরেশতারা বলে, আরে নাফরমান বান্দা, পৃথিবীর জমিন থেকে কেউ তোমার একটা নেকি দিবে না, যার জন্য তুমি নামাজ ছাইরা দিলা, যার জন্য তুমি রোজা ছাইরা দিলা, যার জন্য তুমি হারাম খাইলা, যার জন্য তুমি সুদ খাইলা। বান্দারে দেখো দেখো রে, তোমার জন্য কেউ একটু মিলাদের ব্যবস্থা করেনি, তোমার জন্য কেউ একটু দোয়ার ব্যবস্থা করেনি, তোমার জন্য কেউ একটু মাহফিল ব্যবস্থা করেনি, কিন্তু
ওই ব্যক্তির কবরের মধ্যে হার্টের লেভেলটা যখন আঘাত করতেছে হাও মাও করে কান্দে, আল্লাহ আমার আর সহ্য হয় না গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয় বান্দারে, নাফরমান বান্দা, আমার নিয়ামত খাইলে, আমার নিয়ামত পড়লে আমি তোরে ছাড়াইলাম, কিন্তু আমার সাথে নাফরমান করার কারণে আজকে ফেরেশতা তোরে সাইজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে ফামি আইয়া লা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাযিবান। হে নাফরমান বান্দারা, তোরা কোন নিয়ামত অস্বীকার করবি? কোন নিয়ামত অস্বীকার করবি? তুমি জবান দিয়ে কথা বলো, তোমার মন চাইছে বিবির সাথে কথা বলতেছো, ইচ্ছা হয়েছে মাকে মা ডাকতেছো, ইচ্ছা হয়েছে বাবাকে বাবা ডাকতেছো। তোমার মতো তোমার একজন ভাইয়ের পাশে বাড়ি গিয়ে দেখো, আমি আল্লাহ তারে বুবা বানায় রাখছি। রাত্রেবেলা গিয়ে তো কত কান্দা কান্দা আমি আল্লাহর কাছে, আল্লাহ আমারও তো মনটা চাই আমি একটু কথা বলতাম। এত কান্দা কান্দে বান্দা তোর জবান দিলাম, এই জবানের নিয়ামত তুই কোনদিন শেষ করতে পারবি না। আল্লাহ কয় বান্দারে, তোকে দুইটা চক্ষু দিলাম, এই চক্ষুর জন্য যারা অন্ধ আছে রাত্রেবেলা গিয়ে দেখো আমি আল্লাহর কাছে কিভাবে কান্দে। আর আল্লাহ পৃথিবীটা জানি কত সুন্দর গো আল্লাহ, মানুষ জানি কত সুন্দর গো আল্লাহ, তুমি আমার চক্ষু অন্ধ করে দিলা আল্লাহ, আমি দেখতে পারি না। আমারও তো মন চাই আল্লাহ পৃথিবীটা কি সুন্দর আমি দেখতে চাই। বাবারে, হে যুবক ভাইরা, চক্ষুর নিয়ামত কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলে হে বান্দা, এত চোখের পাওয়ারফুল আমি দিয়েছি যে চক্ষুর দ্বারা সেকেন্ডের মাইলে তোর লক্ষ লক্ষ মাইল দূরে তোরা দেখতে পারবি, কোটি কোটি মাইল দূরে তোরা দেখতে পারবি। এই চক্ষুর মধ্যে আমি এত পাওয়ার দিয়েছি, যদিও চক্ষুটা ছোট দেখতে পারো, পাওয়ার কিন্তু অনেক বড়, অনেক বড় পাওয়ার। আপনার 19 কোটি 19 লক্ষ উপরে হলো সূর্য। আল্লাহ কয় বান্দা, এই সূর্যটা দেখার জন্য তোকে দুইটা চক্ষু দিলাম, ফলকের মধ্যে সূর্য দেখতে পারো। এটা কত বড় পাওয়ারফুল, কত বড় ক্ষমতা আমি চক্ষুর মধ্যে দিলাম। বান্দারে, একটা দিন যদি তোর চোখটা আমি বন্ধ করি একদিনের জন্য, তুই আজকে বাড়ি থেকে হাইটা বাজারে যাওয়া সম্ভব হবে? এ বান্দা, একবার চিন্তা করস না যে এই মুহূর্তে আল্লাহ আমার চোখটা বন্ধ করে দে, আগামীকাল থেকে আমাকে একজন ধরে ধরে নিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন নিলে ভাই আপনার সাথে আসবে না, স্ত্রী আপনার সাথে আসবে না, ছেলে আপনার সাথে আসবে না, অন্ধ হয়ে তখন একা একা লড়তে হবে। উষ্টা খাবেন গা, লাত্তি খাবেন, উষ্টা খাবেন, দেওয়া লেগে পড়বেন, গাঁতে গিয়ে পড়বেন, তখন বুঝবেন যে আল্লাহ চুপ করে দেওয়ার নিয়ামত কি। জন্য সর্বদাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, জবানটা খুলিয়া আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হচ্ছে না। হে উলি ভাই আসেন নি আপনি? কি কইছি গঞ্চ? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে, তাহলে মাথা ঠিক আছে। আবার সকলে বলি মারহাবা। একটু মোহাম্মতে ধসে বন আল্লাহুম্মা সাল, জবান খুলে মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ। محمد نبي مولانا আদ জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে জগৎ পাগল কাবার না, কাবা পাগল মাবুদে, আইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই এবারে কই যাস বনা? হ্যাঁ,
খুঁজাস দুই বাথরুম করলে 2 আঙ্গুল দেখা যাবি, ওটা যাইব না থেকে, এতে উঠলে বিপদ আছে। এই যে আমার ভাই অলি ভাই ঘুমায় গেলে কিন্তু উত্তরটা সঠিক দিছে, ঠিক নেই? এটার কারণ আছে, কারণ কি জানেন? এটা পাওয়ারফুল নবীর উম্মত তো, এই জন্য ঘুমাইলেও হিসাব ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এক বেচারা বিয়া করছে, নতুন নতুন বিয়া করার পরে যুবক পোলা আর কি যখন দাঁড়িয়ে রাখছে, গায়ে পাঞ্জাবি দিছে, টুপি লাগাইছে, মুরব্বী দেখা যায়, ঠিক না? বেচারা বিয়া করছে, বেচারা শ্বশুর যেটা এবার দাড়ি নাই, মাথার টুপি নাই, জামার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জামারে চাচা দেখা যায়, মুরব্বী দেখা যায়, আর শ্বশুরে একবারে জামার মতো দেখা যায়। এখন শ্বশুর বাড়ির থেকে নিজের বাড়িতে আসবো, গাড়ি করে আস্তে আস্তে তো বাসের মধ্যে উঠছে, ওঠার পরে সিট নাই, একটা সিট খালি হয়েছে। কন্ট্রাক্টর জিগায় যে বেড়া চাচার কি জামাই যেটা দাঁড়িয়ে আছে, চাচা আপনি মুরব্বী মানুষ, কষ্ট হইব, সিটত বয়ে যাবে। আর এটা তো যুবক ভাই, যখন যুবক মানুষ আছে দাঁড়াইতে এক ধরো এই কথা কইয়া জামাইরে বয়ে দিয়ে ছিঁড়ে দিয়ে গেছে, আর হৌরে খাড়া করে দিছে। জামাই লজ্জায় আই রে, আমার শ্বশুর দাঁড়ালে আমি বসতা যেটা হইল, বাজান আপনি বসেন, আমি দাঁড়াই, ধরিবা আর লজ্জা দিস না, দাঁড়িয়ে না থাকার না যে তুই চাচা হইছস, আর আমি হাত জামাই। আমি আজকে থেকে দাড়ি ফালাইতাম না, দাড়ি না কারণ আজকে অসম্মানি খাইলাম, আজকে থেকে দাড়ি ফালাইতাম না। হে যুবক ভাইরা, দাড়ি রাখো না, উলি ভাই দাড়ি রাখো না, দাড়ি রিয়া কবরে যাও, দেখবা এই দাড়ির কারণে আমরা আল্লাহ কবর আযাবগুলা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবাজিরা, রাস্তাঘাটে কিন্তু অনেক সময় দাড়ি থাকলে মানুষ সালাম দেয়, তাই না? দাড়ি থাকলে, টুপি থাকলে সালাম দেয়। আর এখন আরেকটা বিষয় হলে কি, যুবক বাইরে যারা আসলে একটু লজ্জা পায়, যখন আঙ্কেল ডাকে আর সহ্য হয় না, বিয়া করছি না হনো আঙ্কেল ডাকতেছে কে রে, আয় হাই রে, আঙ্কেল ডাকলে কি আরেকটা হয়? আরে সম্মান দেওয়ার মালিক কে? জোরে কোন কে? বাবাজিরা রে, বলতেছিলাম ইমানদারের রহটা কেমন কবজ করবে, বেঈমানের জানটা কেমন কবজ করবে। বন্ধুরে, ওই নাফরমান বান্দার কবরের মধ্যে হাক্কেল্লা ফেরেশতা দিয়ে যখন আগা শুরু করতে দিল, ওই ফেরেশতা যেটি শেষ হয়ে গেল, এখন আরেকবার তার শাস্তি শুরু হয়ে গেল। কি শাস্তি জানেননি? ওই মাটির মধ্যে কতগুলা পোকামাকড় আছে, চিনার মতো কিছু যোগ আছে, আপনার পায়ের মধ্যে উঠতে শুরু করলো। যখন আপনার পা দিয়ে কিরাগুলা উঠতেছে, ছোট ছোট যোগগুলা উঠতেছে, পোকা মাকড়গুলা যখন উঠতে শুরু করলো, আপনার পা মধ্যে যখন উঠতে শুরু করলো, আপনার শরীর দেখতে হিড়খিড়ি ভাব লাগতেছে, কেমন কেমন জানি করতেছে। আপনি চাইতেছেন হাত দিয়ে আপনার পোকাগুলা সরানোর জন্য, যেই মাত্র হাতটা আনতে চাচ্ছেন, হাত দিয়ে আপনি পোকা সরাবেন, কিন্তু হাত আপনি উড়াইতে পারেন না, হাত চেষ্টা করতেছেন উড়াইতে পারেন না। ওই বান্দা একটা চিৎকার দিয়া কয়, ফেরেশতা রে, আমার পায়ের মধ্যে কতগুলা কিরা উঠলো, কতগুলা পোকা উঠলো, আমারে দংশন করতেছে, আমার সহ্য হচ্ছে না, শরীরের মধ্যে খিরখিরি করতেছে, আমি হাতগুলা সরাইতে চাচ্ছিলাম, হাতগুলা নিয়ে আমি পোকাগুলা সরাতে চাচ্ছিলাম, কিন্তু হাত তো আমার কাছে আসে না, হাতে তো শক্তিও পাইতেছি না। ফেরেশতারা কয়, আল্লাহর বান্দা, ও বান্দারে, যখন আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিল, যখন তোমাকে শক্তি দান করেছিল, ওই শক্তি দিয়া তুমি কতটুকু আল্লাহর জন্য শক্তি ব্যয় করলা, কতটুকু আল্লাহর জন্য শক্তি ব্যয় করলা, আর কতটুকু আমার নাফরমান বান্দা আল্লাহর রাস্তায় বিয়ে করলে না, এই জন্য আজকে শক্তি হাতের মধ্যে নাই, চেষ্টা করলেও হাত দিয়া পোকা সরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাতের শক্তি অনেক সময় দেখবেন রাগের ঠেলায় বুড়া মানুষটা গায়ে থাপ্পড় মারি, আছে না? হাত দিয়ে দেন না, এমন মানুষ আছে দোয়া করলে সাথে সাথে এমনি থাকবো, এমনিটার এমনি আনতে পারতেন না, বুঝছেন নাকি? বুঝছি, যেমন ফেরাউন্না ঘোষণা করে দিয়েছে যে আমি আমার জমানায় থাকতে যদি কোনো ছেলে জন্ম হয় তাহলে দাফন করবি ডাইরেক্ট, কারণ সে বুঝছে, জানছে যে পুরুষের মধ্যে একজন নবী আসতেছে, হযরত মূসা আলাইহিস সালাম।
উনি আসার পরে ফেরাউন না ধর্মের মধ্যে সুন করে দাগ লাগাইব, তার ইচ্ছা মতো বাস দিব। সে কিতাবের মধ্যে পাইলো। এবার তার চিন্তা হলো যদি কোনো পুরুষ দুনিয়াতে আসে ওইটা মুসা হয়ে যায় তা আমি ফেরাউনের সর্বনাশ। এই জন্য কোনো পুরুষ আসতে দেওয়া যাবে না। মারালা হঠাৎ করে আল্লাহর কি কুদরত, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তার মা গর্ভের থেকে যখন দুনিয়াতে আসলেন, আসার পরে তার মা চিৎকার কান্না করতে চাই, হাই রে এখন যদি ফেরাউন না এই দেশের রাজা ফেরাউন যদি দেখতে পায় জানতে পায় আমার সন্তানকে মেরে ফেলবো, এত সুন্দর চেহারা নূরানি চেহারা আমার সন্তানের, যদি আমার সন্তানে মেরে ফেলে আমি মা সহ্য করবো কেমনে? উপায় করি কি, উপায় করি কি? আমার আল্লাহ ডাকতে কই, রে মুসা নবীর মা টেনশন তুমি করিও না, আমার বন্ধু মুসা নবী যা করার আমি আল্লাহই করব, তুমি টেনশন করিও না। তবে আমি আল্লাহ যা করি তুমি তা করো। রে মুসা নবীর মা তোমার সন্তানকে একটা বাক্স বানাও, বাক্স বানাইয়া সন্তানকে বাক্সের মধ্যে ভরিয়া নদীর মধ্যে সন্তানকে বেশে দাও। মুসা নবীর মা একটা বাক্স বানাইব, মিস্ত্রি পাবো কই, তক্তার কাঠ গোলা পাবো কোথায়? আল্লাহ কয় মুসা নবীর মা গো আপনার কোনো টেনশন করা লাগবে না, মিস্ত্রিও আমি পাঠাবো, তক্তাও আমি পাঠাবো। চিৎকার আমারে বলি আল্লাহু আকবার। মুসা নবীর মা চিৎকার করে কাঁদতেছে, আমার জাদুমণি এত সুন্দর নূরানি চেহারা, ওই সন্তানকে আমি কোথায় ফেলে দিব? যদি ফেরাউন দেখে আমার সন্তানকে হত্যা করে ফেলবেন, সহ্য করতে পারবো না, মা হইয়া সন্তানের সহ্য আমি সহ্য করতে পারবো না। আল্লাহ কয় মুসা নবীর মা গো টেনশন করিও না। মুহূর্তে আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আজকে তুমি হইবা মিস্ত্রি, জান্নাত থেকে কিছু কাছের টুকরা লয়ে যাও, ওই জান্নাত থেকে কাছে টুকরা নিয়া ওই মুসা নবীর জন্য একটা বাক্স বানাইবা, বাক্স বানাইয়া তার মার কাছে দিয়ে আসিবা। মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর মার কাছে এসে হাজির হয়ে গেল। মানুষ রূপে হাজির হইয়া ডাক দেখো মুসা নবীর মা গো নেন আপনার জন্য কাঠ আমি ব্যবস্থা করে দিলাম। মুসা নবীর মা ডাক দেখো, ও আল্লাহর বান্দা, ও ও মেহমান, আপনারে আমি চিনি না, কিসের জন্য আপনি আসলেন, তক্তা কোথায় নিয়ে আসলেন, আর আমি এখন মিস্ত্রি কোথায় পাবো? মিস্ত্রি চিন্তা করিয়েন না, তক্তা আনছি আমি, মিস্ত্রি আমি। সুন্দর করে বাক্স বানাইয়া মুসা নবীর মার কাছে বাক্সটা দিয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে চলে গেল। মুসা নবীর মা হযরতে মুসা কালিমুল্লাহর মা ওই বাক্সের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবীর বাক্সের মধ্যে ভরিয়া নদীর মধ্যে যখন ছেড়ে দেব, বন্ধুরে আমার, ও বাবাজিরা, ফেরাউনের বাড়ি হচ্ছে আপনার পূর্ব রহিমের কান্দে। এখন নৌকা ছাড়বো, যাইতে হবে আপনার আলিপুরা। যদি পূর্ব রহিমের কান্দি যায় ফেরাউনের বাড়ির মধ্যে আবার চলে যাইবে, মুসা নবীর আরো শত্রু হইতে পারে। মুসা নবীর মা যখন ওই বাক্সটা নদীর মধ্যে ফেলে দিল, পানির স্রোত হলো আপনার আলিপুরার দিকে, ভাবছে আলিপুরার দিকে বাক্সটা চলে যাব। এই মাত্র বাক্স ছাড়ল রে বাবা, ওই বাক্স বাইটাল যায় না, বাক্সুর আল্লাহর কুদরতে ওজান যাইতে যাইতে ফেরাউনের বাড়ির গাড়ের মধ্যে গিয়ে লাগে আসে। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। আল্লাহর খেলা বোঝা যায় না, আল্লাহ কেমন খেলা খেলে রে। ও আমার বন্ধুরা, কি খেলা খেলিলাম দয়াল রে দয়াল, খেলা চমৎকার। ওরে নাফাক বানাইয়া রে মানুষ, নাফাক বানাইয়া রে মানুষ, বানাইলা মাজা আর রে, কি খেলা খেলিলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না, আছে না? বহুত মা বাবারা সন্তানের জন্য কাঁদে গো, একটা সন্তান দাও আল্লাহ।
হতে পারে আতল্লোলা, হতে পারে ব্যাঙ্গুরা, বুবা হোক কানা হোক, আপনার অন্ধ হোক, আল্লাহ একটা সন্তান দাও। একটা সন্তান দেওয়ার পরে সন্তান যখন চিৎকার দিয়ে বলবে মা বাবা গো, আমি বাপ মার মনের মধ্যে শান্তি লাগবে গো আল্লাহ। আল্লাহকে বান্দা বান্দিরে চাচা দুনিয়ার মধ্যে কিছু আফসোস আছে, আমি আল্লাহ রাখলাম, কিন্তু জান্নাতে আসতে পারলে আফসোস গুলো আমি রাখবো না, প্রত্যেক আফসোস আমি পূরণ করে দিব। ও বন্ধুরে, আবার কাউরে আমার আল্লাহ কোটি কোটি টাকা দিছে, একটা সন্তান দেওয়া নাই। আবার অনেককে সন্তান দিছে 10টা 15টা, কিন্তু রাখার মতো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নদীর ওই কোল ভাঙ্গা ওই কোল বরাও, এই তো তোমার খেলা। ওরে সন্ধ্যা বেলা ফুকের দনি কর সকাল বেলা রে, কি খেলা খেলিলা দয়াল রে। জোরে কর আল্লাহু আকবার। এখন আপনি বড় লোক, রাত্রে রাতে গরিব বানাইবো কে? এখন আপনি গরিব, রাত্রে রাতে ধনী বানাইবো কে? বিশ্বাস হয়নি? হয়নি। কারণ বহুত ইতিহাস আমরা দেখছি, এই যে চন্দ্র 15 দিন আন্ধার, 15 দিন হর্ষা। এটা বাস্তব প্রমাণ কি? যে যতই বাহাদুরি করো, যতই রং তামাশা কর না কেন, যেমন দেখেন আপনার চেহারা দিকে আমাদের চেহারা দিকে আগের মতো চেহারা কিন্তু নাই। আগের মতো চেহারা নাই। আয়না দিয়ে প্রত্যেকদিন চেহারা দেখতেছেন, যত্ন করতেছেন, কিন্তু একবারও খেয়াল করলেন না কোন দিক দিয়ে যে আমাদের চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে গেল, চুলগুলা পেকে গেল, চামড়াগুলা খুঁড়ো হয়ে গেল, একবারও চিন্তা করলেন না। অনেকজনকে প্রশ্ন করলে জিগাই, বাবা আপনার দাঁড়ায় জিকির করতে গেলে আপনার কষ্ট হয়, আপনি দিয়ে বসে গেলেন, কারণ কি? বলে হুজুর আগে 2 ঘন্টা 3 ঘন্টা জিকির করতে পারছি দাঁড়ায়া, সমস্যা হয় না। এখন 10 মিনিট থাকতে পারি না, হাড়ও ব্যথা, পাওয়ার ব্যথা, ক্যালসিয়াম নাই, মাথার ব্যথা। আল্লাহ কয় বান্দারে, যখন আস্তে আস্তে ফুরায় আসতেছে, গনার সময় ফুরে আসতেছে, এখনো আল্লাহরে চিনস না, চিন্না কবরে আইস। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহর মা বাক্সুর মধ্যে ভরে আপনারা দিল বাইঠাল ছেড়ে, কিন্তু বাক্সটা তো বাইঠাল যায় না, বাক্স যাইতেছে উজান। সুবহানাল্লাহ বলেন। বাক্স উজান যাইতে 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 ফেরাউনের বাড়ির মধ্যে গিয়ে লাগলেন। ফেরাউনের ওজিররা দেখে ঘাটের মধ্যে একটা বাক্স এসে লাগলো। ওই বাক্সটাকে নিয়ে ফেরাউনের বাড়ির মধ্যে চলে গেল। ও আমাদের রাজা, নদী থেকে একটা বাক্স পাইলাম, দেখেন না বাক্সের মধ্যে কি আছে। রাজা অর্ডার দিল, তোমরা দেখো বাক্সটা খুলে দেখো বাক্সের মধ্যে কি আছে। ফেরাউনের সৈন্যরা যেই মাত্র বাক্স খুলতে গেল, কিন্তু তাদের শক্তি দিয়ে চেষ্টা করতেছে, বাক্স খুলতে পারে না। ফেরাউন ডাক দিয়ে কইলে, সৈন্যরা তোদেরকে আমি এতগুলা খাওয়া দাওয়াই, সুন্দর করে খাবার দাওয়াই, বড় বড় মাছ খাওয়াই, বড় বড় কত কিছু আমি খাওয়াই, কিন্তু বাক্স খুলতে পারলে না। সৈন্য ডাক দেখো, রাজা রে আমরা খুলতে পারলাম না, দেখো আপনি পারবেন না। যেই মাত্র ফেরাউন আসলো, শক্তি দিয়ে যখন টান দিল, কিন্তু বাক্স খুলতে পারে না। অনেক চেষ্টা করতেছে, বাক্স খুলতে পারে না। বাবারা, এই মুহূর্তে হযরত আসিয়া যখন আসলো, ডাক দেখো স্বামী গো, ও স্বামী কি ব্যাপার, বাক্স কোথায় থেকে আসলো? দেখো না বাক্স একটা নদী থেকে ভেসে আসলে, কিন্তু বাক্স আমরা কেউ খুলতে পারি না। হযরত আসিয়া যখন বিসমিল্লাহ বলে যখন বাক্সের মধ্যে হাত দিল, সাথে সাথে বাক্স খুলিয়া গেল। কি কই হাত দিছে? কি কই হাত দিছে? আজকে তো আমাদের মধ্যে বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ আসেনি, নাই। আগের কাজ করে রান্না করলে দেখতাম 10 বাড়ি দূর থেকে রান্নার একটা গ্রান পাওয়া যেত। এবং বাড়ি রান্তাছে রে, গ্রান আসতেছে। আর এখন পাশের বাড়ির নাম দেয়, পাশের বাড়িতে গ্রান নাই। কারণ কি? আগে বিসমিল্লাহ নাই, এরপরে দুরূদ শরীফ নাই, এরপরে কোরআন তেলাওয়াত নাই। এখন লাইট 3টা বন্ধ, টিভি দেখে বোরে ওইটা রান্না বয়, আবার টিভি চালাই লইছে, টিভিও দেখতেছে, রান্না বইছে।
আই হায় রে, একদিক দিয়ে লবণ দেওয়ার খবর নেই, মরিচ দেওয়ার খবর নেই, টিভি খেলা যেতে থাকা চুইলা, এই হইল রান্নার অবস্থা। বিসমিল্লাহ তো নাই ওই, ঠিক কিনা বলেন? বাস্তব না অবাস্তব বলছি? বাস্তব না? আগের যুগে মারা বাইটটা খাইছে মরিচ, বাইটটা খাইছে হলদি, বাইটটা খাইছে, আর ওখানে সব রেডিমেড পাওয়া যায়, সহ্য করতে না। আমাদের বিবির ওই গ্যাসে চুলাই না দিছি, এখন কুকারে না দিতাম। গাহেরি সহজ পাইলে কত যে বাঙালি রান্না খাইতে কষ্ট হয়, গ্যাসে রান্না এত কষ্ট হয়, এখন কুকারে না দিতাম। এই যে যত সহজ হবে অতই আমাদের বিপদ সামনে আসবে, কথা কথা ঠিক কিনা? এখন কেন অল্প বয়সে আমরা রোগ হয়? কারণ আমরা কষ্ট সহ্য করতে পারি না। আগেরকার মার গর্ভে যখন সন্তান আসতো, সন্তান নিয়েও তারা রান্না করত, কাম করত, দূর থেকে গিয়া কাইলে করে কলস বলতে পারে পানি আনতো, ওরা সমস্যা হয় নাই, বাচ্চা সমস্যা হয় নাই। আর এখনকার ওরে বাপ রে বাপ, কি যে মায়া দয়া রে। 7 মাস আগে গিয়ে আলট্রাসাউন্ড করে ডাক্তার, এই কুচে সেই কুচে, কামের দ্বারা দেওয়া যেত না, কাম তো দেওই না। কাম না করতে করতে ওই জায়গায় চুবড়ি, পরে জায়গায় বাচ্চার গলার মধ্যে ফেসায় নাড়ি বুড়ে পরে মারা যায়। তার আমরা কিন্তু আল্লাহর উপরে ভরসা করি না। বলতেছিলাম বন্ধুরা, হযরত আসিয়া বিসমিল্লাহ বলে যখন ওই বাক্সর মধ্যে হাত দিল, সাথে সাথে বাক্সটা খুলে গেল। খোলার পরে দেখি গো, ওই বাক্সর মধ্যে সুন্দর একটা নূরানি চেহারা মুবারক সন্তান দেখা যায়। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মাদিনা, বলেন সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা দিনায় তোমরা যদি, আরে মদিনা শরীফের মাঝে আরে নূরের নবী শুয়ে আসেন, সেই বাগানে আসেন আমার, সেই বাগানে আসেন আমার দয়াল নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মাদিনা, বলেন সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি, সবাই আয় তোমরা যদি মদিনায় যেতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর। এই আওয়াজ যাইতে পারতেন না, আওয়াজ জোরে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, মা বাবার খেদমত যেখানে, সকলে বলি মারহাবা। কষ্ট হয়েছে না আপনাদের? এবার ফেরাউন দেখতেছে এটার মধ্যে এত সুন্দর নুরানি একটা চেহারা সন্তান দেখা যায়। ফেরাউনের নিজের দিকে মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ। যে ফেরাউন কইছিল যে আমার জমানায় কোনো পুরুষ আসতে দিব না যদি এটা মুসা হয়ে যায়, এখন ওই সন্তানকে আল্লাহ কেমনে পাঠাইছে? মুসা নবীর মা বাইটাল ছাড়ছিল, কিন্তু বাইটাল না যে আল্লাহ ওজান নিয়ে ফেরাউনে বাইট ফলাইছে। মুসা নবীর মা ভয় পাইতে চাই, রে আমার শত্রুর কাছে আমার সন্তান গেল। আল্লাহ কয়, ওই মুসার মা টেনশন তুই করস কেরে, তুই চিন্তা করিস, আমি আল্লাহ তো আছি, যা করো আমি আল্লাহই করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফেরাউন দেখে মায়া লেগে গেছে, এত সুন্দর নুরানি চেহারা। আসিয়া ডাক দেখো স্বামী গো, আমাদের ঘরে তো কোনো সন্তান আদি হয় না গো স্বামী। স্বামী এত সুন্দর নুরানি একটা চেহারা, সুন্দর সন্তান দেখা যায়। স্বামী গো, আপনার কাছে একটা আবদার রাখলাম, ওই সন্তানকে আমার কাছে দিয়ে দেন, আমি লালন পালন করে বড় করব। ফেরাউন দেখো
আসিয়া রে আসিয়া, যদি ওইটা আবার মূসা হয়ে যায় তাহলে তো আমি ফেরাউনের 12টা বাইজা যাবে। আসিয়া ডাক দিয়ে কই মূসা হোক আর যাই হোক, আমি বলছি আমার লাগবে, আমারে দিয়ে দেন। ফেরাউন না কই বাপ রে বাপ, মাঝে মাঝে দেখবেন বোর কত স্বামীরা হুনা দরকার আছে না? বহুত নেতা ফাতা দেখবেন হাজার জামার সামনে গিয়া বিচার করে, এর দেখলে মানুষ বয়ফা। আর এই নেতা যখন গড়াই বিবিরে দেখলে বয়ে এমনি দেয়, না জানি বিবি বুঝছনি তো, না জানি তার যে বেজার হয়ে যায়। এই জন্য বাবারা, স্বামী স্ত্রী একটা মহব্বত আবন্ধন আছে রে, মিল মহব্বত থাকতে পারলে। ফেরাউন বিবি যখন বলছে যা, যদি আবার রাগ করে তার সমস্যা, ঠিক আছে বিবি নে ফালো দিলাম। আসিয়া নিলেন ঘরের পালার জন্য। আসিয়ার ঘরের মধ্যে অনেক ধরনের খাবার ছিল। যখন ওই খাবার শিশু মূসা নবীর কাছে দিল, কিন্তু উনি তো খাবার গুলা খাই না। আসিয়া দেখো স্বামী গো, ওই বাচ্চা তো আমাদের ঘরে দুধ গোলা খাই না। এবার ফেরাউন না দৌড়ে চলে গেছে বাজারে, যদি ওই সন্তানটা মারা যায় আরো বিপদ আছে। ফেরাউন না দৌড়াইয়া বাজারে গেছে, গিয়া দামি দামি ফল কিনে আনছে সন্তান রে খাওয়াইতো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মূসা নবীর মা গো, তুমি বই পাইছিলাম ফেরাউন না তোমার সন্তানকে মেরে ফেলবে, এখন দেখো ফেরাউন না বাজারে সবচেয়ে আঙ্গুর ফল দামি দামি ফলাই না, তোমার সন্তান মূসা নবীর খাওয়ার জন্য ফেরাউন নিজেই টেনশন করতেছে। খেলাটা কারো, যেরকম কার? আচ্ছা ভাই বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য মামা কোথায় হতে পেল এত আলো, কোকিল কেন এত কালো, ফর্সা কেন চিনি কেন এত মিষ্টি, তিতুল কেন টক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। ডিম সব একরকম, এই ডিমের ভিতর থেকে লাল কালা সাদা হলুদ বাচ্চা ফোটায় কে? জোরে কোন কে? ফেরাউন না গিয়া আপেল টাপেল আনছে, দামি দামি আপেল আইনা দিছে। আছে শিশু বাচ্চাকে আপেল খাইতে পারবো? কত এটারে ব্লেন্ডার দিয়ে আবার জুস বানাও, জুস বানাইছে, জুস বানায় মুখে দিছে, মূসা নবী মুখে নেয় না। এখন ফেরাউনার টেনশনে পড়ে গেছে, যদি বাচ্চা মারা যায়, শিশু নবজাতক বাচ্চা যদি মারা যায়। আল্লাহ কয় মূসা নবীর মা গো, তুমি টেনশন করিও না। ফেরাউন নিজে এখন টেনশনে মরতেছে, তারে কিভাবে খাওয়াইতে হবে। ফেরাউন রাজা হইয়া দেশের মধ্যে হাম করে দিল, আমার সন্তান শিশু নবজাত শিশু সন্তান, ওই আমার এলাকার মধ্যে যত মা বোনেরা আছো তোমরা সবাই আমার রাজার বাড়িতে চলে আসো। যে মার দুধ আমার সন্তান খাইবে, ওই মাকে আমি ফেরাউন অর্ধেক রাজার সম্পদ তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এলহাম করে দিল গো, যেই মায়ের দুধ ওই সন্তান পান করবে, ওই মাকে আমি ফেরাউন না কথা দিলাম অর্ধেক রাজ্য মার নামে দেখিয়া দেব। আল্লাহ কয় মূসা নবীর মা, টেনশন করিস না রে, তোর সন্তান তোর কাছে আসবে, আবার দনেরও মাল হইয়া যাবে। আমরা ভরসা কার উপর করবো? আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হইস না, যে কোন মুহূর্তের মধ্যে আমি আল্লাহ উসিলা পাইয়া তোর সোনার জীবন আমি ধন্য করিয়া দেব। খারাপ লাগতেছে নিও? খারাপ লাগতেছে? এবার ফেরাউন যখন ইলহাম করে দিল, লাইন ধরে মহিলা আসতেছে দুধ খাওয়াইতো, কারণ সম্পদের মালিক ওই যে সবার লোভে লোভে দিলে সম্পদের মালিক হতে পারবো। সব মা বোন আসতেছে, একটা একটা করে চেক করতেছে, কোন মা বোনদের দুধের মধ্যে মূসা নবীর শিশু মুখ দেয় না। যাইতে 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 অবশেষে আসল মূসা নবীর মা আওলা কেশে পাগল বেশে রে রাজার দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ফেরাউন
দাসীরা বলে, এ মা কেন আসছো? আমার দুধ দেখি সন্তান খাইনি। আপনার তো চেহারা বেশি একটা ভালো না, আপনার পরিবেশ বেশি একটা ভালো না, আপনি আওলা কেসে পাওলা বেশে পাগল হিসেবে আসলেন, আপনার দুধ কেউ সন্তান খাবেনি। গিয়া দেখি খাই কি না খাই। যেই মাত্র মুসা নবীর মা গেল সন্তানের কাছে গিয়া যখন দুধটা দিল, সন্তান দেরি করে না, মার দুধ খাওয়া শুরু করিয়া দিছে। শুধু দুধ খাই না রে, মার দিকে তাকাইয়া মুসা নবী মুস্কি মুস্কি হাসি দিতেছে। আল্লাহ কয়, মুসা নবীর মা মন ভরে তোমার সন্তানকে দুধ খাওয়াও। এবারে ফেরাউন না ডাক দেখো, মুসা নবীর মা গো, যিনি জিনের মুখ থেকে দুধ খাইছে আমার সন্তান, আপনাকে আমি আপনার ওই জায়গা দখল করে দিলাম, আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। আর যতদিন আমার সন্তান দুধ খাবে, আপনি আমার সন্তানকে দুধ খাওয়াইয়া বড় করবেন। আস্তে 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 যখন বড় হইতে লাগলেন, যখন কুলের মধ্যে উঠলো রে বাবা, শখ করিয়া ফেরাউন না মুসা নবীরে কোলে নিছে। কোলে নিয়া ডাকে দিয়ে কয়, ও আমার বান্দারা, বলো আমি তোমাদের খোদা। ওই ফেরাউনার বান্দারা বলে, হুজুর আপনি আমাদের খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসা নবীরে কোলে লইছে, কুলের বাচ্চা মুসা নবী গো, কুলের মধ্যে ফেরাউন না শখ করে লইছে। এত সুন্দর নুরানি একটা সন্তান আমি পাইলাম। সন্তানকে শখ করে কোলে লইয়া বান্দাদেরকে ডাক দেখো, বান্দারে বলো আমি তোমাদের খোদা। বান্দারা কহ আপনি আমার খোদা। মুসা নবী ছোট নিশু বাচ্চারে কুলের তাইকা কই, আল্লাহ আমি মুসা নবীর সামনে আমার বাটফার বাবা ফেরাউন না ক উনি নাকি খোদা। আল্লাহ আমার সহ্য হয় না। বয়সটা কত? কত? কুলের মধ্যে বয়স কত হইতে পারে? 1 বছর। 1 বছরের সন্তান কো, আল্লাহ আমার কিন্তু সহ্য হচ্ছে না। বাটপার ইফারান না কইতাছে এ নাকি খোদা দাবি করে। আল্লাহ কয়, এই বেটা তুই বেশি বাড়াবাড়ি করিস না, কারণ সে তোরে খাওয়াইতেছে, তোর ভালো লালন পালন করতেছে। মুসা নবী কয়, আল্লাহ আমার সহ্য হয় না, আপনারা নিয়ে এই কথাগুলো আমার সহ্য হয় না। যেই মারতো আবার বললাম, এ বান্দারা আমি তোমাদের খোদা বলো। সকল বান্দারা খোদা বলল। 1 বছরের সন্তান মুসা নবী এমন ভাবে বাবার গালের মধ্যে একটা থাপ্পড় দিছে গো, একটা থাপ্পড় খাইয়া ফেরাউন না উল্টি পুল্টি খাইছে 10 বার। আল্লাহ গো কইতেন না, 10 বার উল্টে পুল্টে খাইয়ে গো, বাপ রে বাপ, বাপ রে বাপ। 1 বছরের ছেলের থাপ্পড় মনে হয় আর যাইলে থাপ্পড়ে বড় থাপ্পড় লাগবে। এ আসিয়া বলে, কি কইতে কি সন্তান আনছো? এটা কি আবার মুসা নি? বলে কি হইছে? ও জি থাপ্পড় দিছে আমারে, 10টা উলট পুলট খাওয়াইছে। আসিয়া ডাকতে চাই, ছোট মানে বাচ্চা মানুষ কিন্তু বুঝে না, দিতে পারে। তুমি তো থাপ্পড় খাইছো না? খাইছো তো আমি। আমি বুঝতেছে ছোট না বড়। আসিয়া কো, বাদ দে কথা কইেন না। মুসা নবী কুলের সন্তান লইয়া ফেরাউন না শুধু খোদা দাবি করে, খোদা দাবি করে। আরেকদিন মুসা নবীরে লইয়া ফেরাউন না বান্দাদেরকে সামনে রাখিয়া প্রত্যেকটা বান্দার প্লেটে প্লেটে একটা করে বকরি দিছে, বোনা বকরি বাজি করে একটা একটা বকরি বান্দার প্লেটে দিছে। মুসা নবী বসছে চেয়ারে, ফেরাউন না বসছে চেয়ারে। ফেরাউন না প্লেটে একটা বোনা বকরি, মুসা নবীর প্লেটে একটা বোনা বকরি, বান্দার প্লেটে একটা করে বোনা বকরি। বান্দারা কই, খোদা আমনে না খেলে আমি খাইতে পারি? ফেরান না ঠিকই তো আছে। ফেরান না মুসা না কো, আমার সন্তান বাবা তুমি খাইলে তো আমার খাওয়া হয়, তুমি খাও। মুসা নবী কই, দেখছো যে বাটপার, হ্যাঁ খোদা দাবি করে, আজকে তো খোদা ছড়াইতেছে। মুসা নবী কই, খাইতাম ঠিক আছে। ওই বকরি বোনা বকরি, মরা বকরি আগুন দিয়া বাজছে। ওই বকরির কানের মধ্যে মুসা দিয়া কয়, কুম্বি ইজনিল্লাহ। যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ বলছে রে, সাথে সাথে ফেরাউনেরা বান্দার যত প্লেটে বকরি ছিল রে, সব বকরি গুলা ওইটা মারছে দূর। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা মরাটা তো দূর মরে, আসছে না ঘটনা না? বান্দারা তো হাওমা শুরু হয়েছে, আই রে বুনাটা কেমন দূর মারলো। এমনকি ফেরাউন এবং মুসা নবীর প্লেটে যেটা আসছিল ওইটা দূর মারছে।
বান্দারকে বিষয়টা বুঝলাম না, এই ছোট্ট বাচ্চা কানন ধরে কি কইছে আর একটা মরাতে দৌড় মারছে। এ বেরাবিন না, তুমি আমাদের কুসুর খোদা। কি হইছে রে বান্দা? তোমার সন্তান কি কইছে কানন ধরে মুসা দিছে ওটা দৌড় মারছে। এখন ফেরাই না শরম পাইছে না, দৌড়ে গিয়ে কাছে। আরে আমার মনে হয় ঈদে মুসা হইব রে, এটি মুসা হইব। আমি আজকে হেরে রাখতাম না, আজকে মারালাম। আজকে কি হয়েছে ব্যাপারটা বুঝি না। হুন তাহলে কি হয়েছে? আমি নিজে বুকরিগুলা বাজ্যা দিছি বান্দার হাতের মধ্যে, প্লেটের মধ্যে। তোমার সন্তান এটা দেখলাম কানের মধ্যে ধরে কি জানি কইছে আর ওইটা মরাতে দৌড় মেরে দিছে। আছে সত্য নি বলে আমার কাছে আসো। কি যেই সন্তান মরার কানন দুইটা মোর্চা দিছে ওইটা দৌড় মারছে। এই সন্তান যদি অনেক কয় ফেরাই না তা কানা দুইটা মোর্চা দিয়ে তুই মরে যা গিয়া। যদি তুমি ফেরাই না কানা দুইটা মোর্চা দিয়ে কয় ফেরাই না তুই মরে যা গিয়া, তুই মরে যাবি গা। ফেরাই না আসি আরে তোরে বেরি বেরি ট্যাঙ্কু, তুই মরার থেকে আমার বাঁচাইছস। আমি মুসার সাথে কথা কইতাম, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কেমন ক্ষমতা দিল। এ মা বোনেরা, আজকে মাহফিলে আসছেন কিন্তু নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন আমার মা বোনেরা। বন্ধুরে, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া কেমন কেমন নির্যাতন হয়েছিল। ফেরাউন না সবার কাছে বলে আমি খোদা, আমি খোদা। আসিয়া রে গিয়া বক, আসিয়া রে তুমিও বলো আমি তোমার খোদা। আসিয়া ডাক দিয়ে কয় ফেরাউন না রে, সম্পর্কে তুমি আমার স্বামী হতে পারো কিন্তু আমার জবান থেকে কোনোদিন আল্লাহ ছাড়া তুমি ফেরাউন আমি খোদা দাবি করব না। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। মানাইতে পারে না ফেরাউন না, সামনে আসিয়া নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। ফেরাউন না তারে মায়ের দূর করে। আসিয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, কোন স্বামীর কাছে আমার পাঠাইছো গো আল্লাহ? আমি তো নামাজও পড়তে পারি না, নামাজ আমারে পড়তে দেয় না। এর হিমা কান্দির মারা গো, আজকে আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাবারা তো আপনাকে নামাজ পড়ার জন্য নিষেধ করে নাই, আপনাকে তো মারধর করে নাই। আপনি কেমন মহিলা হইলা? মা আসিয়া কেমন মহিলা হইল? স্বামী নামাজ পড়তে দেয় না, তবু লুকাইয়া লুকাইয়া আল্লাহ পাকের নামাজ আদায় করে। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। এ বন্ধুরা, এ আমার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা রে, ফেরাউন না যখন দূরে গেছে মিটিং করার জন্য, ওই ফাঁক দিয়ে আসিয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল রে বাবা, ওই ফেরাউনের একজন মুনাফিক বান্দা ছিল। ওই বান্দা দেখতে আসিয়া নামাজটুকু আদায় করতেছে, দূরে ডাক দেখে ফেরাউন না রে, তুমি মানুষের কাছে খোদা দাবি করতেছ, মানুষ তোমারে খোদা মানে, তোমার ঘরের বিবি তোমার খোদা মানে না। খোদা তো মানে ওই না, আবার এক আল্লাহর নামাজ পড়তেছে, এক আল্লাহর নামাজ পড়তেছে, এক নবীর দরুদ পড়তেছে। ফেরাউন না দূরে বাড়ির মধ্যে আসছে, আসিয়া দেখতেছে আসিয়া নামাজের মধ্যে সেজদার মধ্যে আছে। নিষ্ঠুর ফেরাউন না নামাজের মধ্যে আসিয়া এমন ভাবে একটা লাথি মারছে, একটা দুইটা তিনটি বড় খাইয়া আসিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে কো মাবুদ রে, রে মালিক, আমি তো দুনিয়ার কার ইবাদত করি নাই, দুনিয়ার কার ইবাদত করি নাই। আল্লাহ তুমি আমারে বানাইছো, ফেরাউনরে তুমি বানাইছো। আল্লাহ তোমার ইবাদত করার কারণে নিষ্ঠুর স্বামী আমার লাথি মারছে গো আল্লাহ। আল্লাহ গো, লাথি দিয়ে আমার কলিজার মধ্যে আঘাত লাগছে গো আল্লাহ। আমার আল্লাহ আসিয়া রে, রে আসিয়া দেখ পারবিনি, সহ্য করতে পারবিনি, আরো কষ্ট আছে সামনে। আল্লাহরে পাইতে গেলে আরো কষ্ট করা লাগবে। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ওরে আমার মতের নিদান, আমার মতের নিদান, ওরে তাকিয়ে নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, সবাই লা ইয়া রাসূল,
ওরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া আরে দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া লইয়েন গকুলে উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ সবাই হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মা বোনেরা এই আসিয়ারে ফেরাউনের লাত্তি মেরে ফেলাই জঙ্গলের মধ্যে বাড়ির মধ্যে ফেলাই দিয়েছে আসিয়া লাত্তি খায় কি নামাজ ছাড়ছে না পড়ছে যখন পড়ছে না ছাড়ছে আপনারা তো কেউ মারে না ধরে না আপনাকে নামাজ ছাড়ে দেন কাল হাসরের মাঠে যখন আমার আল্লাহ বলবে আসিয়ার নামে কে আসো তুমি জান্নাতে যাও তখন দুনিয়ার মধ্যে বাংলাদেশে কিছু আসিয়া নামের মেয়েরা আছে না ওরা হাত বাড়াইব আল্লাহ আমার নাম আসিয়া তো ফেরেশতা কইবো আল্লাহ এর নাম আসিয়া ঠিক আছে কিন্তু বাটপার আসিয়া আসিয়ার নাম লাগাইছে কিন্তু কামে আসিয়া না আল্লাহ কই আসিয়া কথা কই না তো কোন আসিয়া আরে যেই আসিয়া আমার জন্য লাত্তি খাইছে যে আসিয়া আমার জন্য স্বামীর মার খাইছে যে আসিয়া আমার জন্য গলা পর্যন্ত কাইটা ফেলাইছে কোন আল্লাহু আকবার আমি সেই আসিয়াকে দেখতে চাই তখন সে আসিয়া বিবি দাঁড়াইবো হাজির হলেন আল্লাহ আসিয়া তুমি জান্নাতে যাও এখন বাকি আসিয়ারা যে হাত রয়েছে এরা কি জান্নাত যেতে পারবো পারবো কিন্তু আল্লাহ কই বান্দিরে যেহেতু আসিয়া নামে লইয়া হাতটা বাড়াই দিলি রে আমি আল্লাহ তো দয়ার সাগর মায়ার সাগর আসিয়ার নাম নিয়ে যখন তোরা হাত বাড়াইছস আমি আল্লাহ মায়া দিয়া দয়া দিয়া আসিয়া নামে যত মহিলা আছে গো তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম হাসরের মাঠে খাদিজা নামের কিছু মহিলা থাকবে আল্লাহ বলবে খাদিজা তুমি হাত ওড়াও যে খাদিজা আমার নবীর জন্য সকল কিছু বিলীন করে দিয়েছে নবীর জন্য ধন সম্পদ সবকিছু ত্যাগ করে দিয়েছে মারা গো আজকে মাহফিলের জন্য যদি 100 টাকা 500 টাকা চাওয়া হয় আপনি দিতে পারেন না কিন্তু কসমেটিক দোকান আসলে টাকা বুতে জোড়ায় দেয় ঠিক নি ঠিক নি মা খাদিজা নবীকে জীবনের চাইতে ভালোবাসছে বিদায়ের নবীর স্ত্রী হইয়া জান্নাতে জান্নাতে হয়ে গেছে গো হাসরের মাঠে আল্লাহ বলে এ খাদিজা তুমি দাঁড়াও যখন হাজিদা উঠবে পাশাপাশি বাংলাদেশের মহিলা হাদিজারা হাত বাড়াইবে ফেরেশতারা কইবে আল্লাহ গো তারা তো সে হাদিজা না আল্লাহ তো আমি সেই হাদিজার কথা কই না কোন খাদিজার কথা বলছি আরে যে হাদিজা আমার নবীর জন্য গো জীবন জীবন সব বিলিয়ে দিলেও এবং ধন সম্পদ মানুষের সামনে লাজিষ্টি করে আমার নবীর নামে দখল করে দিয়েছে আমি সেই খাদিজা দেখতে চাই আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাঁড়াইবে আল্লাহ কবে খাদিজা রে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও জান্নাতে যেতে হবে এমন টাইমে বাংলাদেশের খাদিজারা হাত বাড়াবে আল্লাহ কবে খাদিজা রে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে ইল্লাল্লাযিনা আমানু আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে খাদিজা নামের যত মহিলা আছো গো আমার বন্ধু নবীর স্ত্রীর খাদিজার খাতিরে উসিলায় আমি আল্লাহ আজকে তোমরা খাদিজার জান্নাতের পারমিশন দিয়া দিলাম তবে মা খাদিজার মতো চরিত্র গঠন করে দেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মতো চরিত্র গঠন করে দেও ফেরাউনের স্ত্রী মা আসিয়ার মতো যে আসিয়া কিন্তু আবার আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার নবীজির বিয়া হবে সুবহানাল্লাহ আমার আল্লাহকে জান্নাতের মধ্যে এমন একটা আসর সাজাবো এমন একটা বাসর সাজাবো সকল মানুষকে আমি দেখাবো সবাই আসো সবাই আসো আজকে একটা বিয়া হবে একটা বিয়ে হবে জীবনে সেই বিয়ে তোমরা দেখতে পারো নাই আসো জান্নাতে জান্নাতে গেলে দেখতে পারবা বিয়াটা কত সুন্দর বিয়া চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ ফেরাউন
বিবি আসিয়ারে লাথি মারার পরে বিবি আসিয়া লড়তে পারে না। রাত্র যখন হয়ে গেল, লাথির যন্ত্রণা, শরীরের মধ্যে ব্যথা আসিয়া গেল, যন্ত্রণা ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না, শরীরে জ্বর আসছে। নিষ্ঠুর স্বামীকে ডাক দেখো, স্বামী রে আমার শরীরের মধ্যে জ্বর আসছে, একটু পানি ঢালিয়া দাও, ঢালিয়া দিলে আমার একটু শান্তি লাগবে। নিষ্ঠুর ফেরাউন ডাক দিয়ে কয়েছি, আরে পানি ঢালতে পারে যদি তুমি আমার খোদা মানো। আসিয়া বলেন, রে ফেরাউন, স্বামী মানে কিন্তু খোদা মানি না, স্বামী মানে খোদা মানি না। এই জন্য নয় স্বামী আসো বিদায় আমি খোদা তোমার মানতে হবে, আমার এক আল্লাহ ছাড়া আমি কাউরে খোদা মানি না। নিষ্ঠুর স্বামী আসিয়াকে পানি ঢাললো না, একটু ট্যাবলেট আনিয়া দিল না, কিন্তু সারা রাত্র ঘুমাইতে পারে না, ব্যথার যন্ত্রণা কান্দার মালিক তোমার ইবাদত করার কারণে আমার স্বামী আমার মারছে গো আল্লাহ, আমার যন্ত্রণা, মাথা ব্যথা, শরীর ব্যথা, একটু পানিও ঢাললো না। এই সংসারে আমার মাও নাই, বাবা নাই গো আল্লাহ, কে আমার দেখবে গো, কে আমার একটু আদর করবে, যত্ন করবে? আল্লাহ কাছে, আরে আমি আল্লাহর জান্নাত পাইতে হইলে আরো কষ্ট করা লাগবে। শিক্ষার আমারে বলি আল্লাহু আকবার। মা আসিয়া, হযরত আসিয়া রাত্র যখন 2টা বাজে গেল, এত কষ্ট করার পরেও শরীর ব্যথা নিয়া 2টা পরে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। ফেরাউন না ঘরের মধ্যে ঘুমাই, আসিয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলে, মালিক রে, যেই সময়টা হলো দোয়া কবুলের সময়, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি গো আল্লাহ, আমার ঈমানটা তুমি মজবুত করে দিও, ঈমানটা তুমি বাঁচায় রাখো আল্লাহ। কোন সময় শয়তানের দান্দায় পড়ে যেন আমার ঈমানটা বিক্রি না হয়ে যায় আল্লাহ গো, তোমার কাছে আমি সাহায্য চাই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। তাহাজ্জুদ নামাজের মধ্যে পড়ে কাঁদতেছে, আমার আল্লাহ কাছে, আরে কান্দিস না রে, কান্দিস না রে আসিয়া, আরে আসিয়া কান্দিস না, আমি আল্লাহ সকল কিছু দেখতেছি, আমি আল্লাহ সকল কিছু দেখতেছি, কিন্তু এর পরও আমি আল্লাহ কেন তো আসিয়ার পক্ষে এখন রায় দিই না জানোস নি? আমি আল্লাহ দেখতেছি, আর কষ্টর পরও দেখি রে তুই আসিয়া আমারে কতটুকু ভালোবাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা রে, এ আমার আব্বাজিরা, যুবক ভাইরা, ও মা বোনেরা গো, কতদিন শরীর কষ্ট নিয়ে নামাজ পড়লা, কতদিন আঘাত নিয়ে নামাজ পড়লা, তোমার স্বামী কতটুকু ভালোবাসে, একটু অসুস্থ হইলে স্বামী দৌড়াই নিয়ে ওষুধ আনে গো মা। ও মা, অসুস্থ হইয়া গেলেও নামাজ ছাড়িও না, আল্লাহর কথা বলিও না। ইমানদার বান্দা হইতে গেলে আল্লাহকে বলা যাবে না, রসুলকে ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, রাত্র 2টা বাজে, হযরত আসিয়া সাজদার মধ্যে কান্দেন। আমার আল্লাহ কাছে, আরে কান্দিস না রে, কান্দিস না, কান্দিস না, সামনে আরো বড় পরীক্ষা আছে, তবে তুই আমার কাছে সাহায্য চাইছো। আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর কর, সবর কর, সবরের সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান ভরপুর করিয়া রাখো। ও আসিয়া রে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো ঈমান রাখার জন্য। আমি আল্লাহ কথা দিলাম রাসিয়া, বেঈমান বানায়া তুই আসিয়া রে আমি মরণ দিব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, পরের দিন যখন সকাল হয়ে গেল, আসিয়া ফজরের নামাজ পড়তে যখন শুরু করলো, বেঈমান ফেরাউন দেখতেছে আসিয়া সাজদার মধ্যে পড়ে আছে। ফেরাউন কয়, সকল মানুষ আমার সাজদা দেয়, আর তুই আমার স্ত্রী হইয়া কারে সাজদা দেয়? আসিয়া কয়, স্বামী রে, আমি সাজদা দেই যিনি তোমারও বানাইছে, যিনি আমারও বানাইছে, আমি তিনিকে আমি সাজদা দেই, আমি আমার আল্লাহর গোলামি করি। ফেরাউন সহ্য করতে পারে না। ফেরাউন কয়, আমার সৈন্যরা রে, আজ আমি আসিয়া রে জীবনের শিক্ষা দিব রে, হয়তো আসি আমারে খোদা মানবো, আর না হয়তো আসিয়া রে দুনিয়া থেকে বিদায় করে দিব। ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন এমন একটা পদক্ষেপ নেওয়ার পরে কি করতে শুরু করলো, ওই আসিয়া রে এমন আঘাত দেওয়া শুরু করবে বন্ধুরে। ফেরাউন না এবার একটু আগুনের ব্যবস্থা করলো, আগুনের মধ্যে একটা কড়াইয়া দিল, কড়াইয়ার মধ্যে কতগুলা তেল দিল, ওই তেলগুলা গরম করলো বাবা, ওই তেলগুলা গরম করিয়া
আসিয়াকে ডাক দেখো আসিয়া রে, দেখ তেলের মধ্যে কেমনে আগুনে বক 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 করতেছে, এই তেলের মধ্যে তোরে ছাড়লে বাজি করে ফেলাইব। আসিয়া এখনো সময় আছে রে, তুই বল আমারে খোদা মানবি নি, আমারে খোদা মানলে তোর আমি মাফ করে দিব। আসিয়া কই ফেরাউন রে, স্বামী তুই আমার স্বামী হইতে পারো, খোদা তোরে মানবো না। আগুনের বই দেখাইস না রে, আগুনের বই দেখাইস না। আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক মরণের বই করে না, কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো খারাপ লাগতেছে বাবা রে। আজকে আলোচনা কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন চলে আসছে, ইচ্ছে করে আলোচনা করা যায় না। যে আলোচনা হচ্ছে যে বড় একটা প্রোগ্রাম হতো, মানুষ এখন কান্দার রোল হয়ে যেত। আপনার চোখে হাসি আছে, আপনারা এখনো বুঝতে পারেন না যে কোন হাসি এত কষ্ট করতেছে, কার নির্যাতন করতেছে। আপনার হাসি হয় কেমনি বাবারা? মরণ বই করেন না। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। আই হাই প্রেম কইরাছেন আয়ব নবী, যার প্রেমের হিমা বিবি গো, প্রেম কইরাছেন আয়ব নবী, যার প্রেমের হিমা বিবি গো। ওরে 18 সাল কি দেখাই লো তো বড় হিমা, ভুলে না প্রেম তো মরে, আহা প্রেম তো। আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর প্রেমিকদেরকে আল্লাহ কেমন কষ্ট দেয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জান্নাতে প্রবেশ করবে, যিনি মরণ নাই, যিনি জানাজা নাই, যিনি গোসল নাই, হযরত জাকারিয়া নবী যিনি জান্নাতে একটু ঢোকার চেষ্টা করলো, আল্লাহ কই যান একটু দিকে চলে আসবে। জিব্রাইলকে পারমিশন দিল, জিব্রাইল রে দে রে দে, এ আমার এই বন্ধুকে জান্নাতে একটু ঘুরতে আসে দে। জাকারিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করলো, জিব্রাইল জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় আছে, ডাক দিয়া কই আল্লাহর পয়গম্বর তাড়াতাড়ি করে জান্নাত থেকে বাইরে হয়ে আসেন। এমন টাইমে জাকারিয়া নবী জান্নাতের মধ্যে একটা কাপড়ের টুকরা থইয়া জান্নাত থেকে বাইরে হয়ে আসে। আসার পরে জিব্রাইল ডাক দিয়ে কই জাকারিয়া নবী গো, এখন আপনি চলে যাইতে পারেন। হঠাৎ করে জাকারিয়া নবী ডাক দিয়ে জিব্রাইল রে, জান্নাতের ভিতরে আমার একটা কাগজের একটা কাপড়ের টুকরা রয়েছে, এই টুকরা আমার একটু আনতে যাও। জিব্রাইল ডাক দিয়ে বলল গো, তোমার বন্ধু একবার জান্নাতে ঢুকছে, এবার কাপড় তুই আসছে, এখন কাপড় আনার জন্য যাইতেছে। আল্লাহ কই দে 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 দে, আমার বন্ধুর কাপড় আনতে দে। জিব্রাইল বললে গো আল্লাহর পয়গম্বর জান আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন। এই মাত্র জান্নাতে প্রবেশ করলো, জিব্রাইল ডাকতেছে গো জাকারিয়া নবী আপনি কেন জান্নাত থেকে বাহির হন না? জাকারিয়া নবী কয় জিব্রাইল রে, আল্লাহ তো বলছে একবার যে ব্যক্তি জান্নাতে ঢোকে কোনোদিন জান্নাত থেকে বাহির হয় না। আমি একবার ঢুকছি, আল্লাহর কথা তো সত্য হয়, আমি ঢুকছি আর বাইর হইব না। জিব্রাইল ডাক দিয়ে কল্লাম, তোমার বন্ধু জাকারিয়া নবী কি বলতেছে এখন নাকি বাইর হইব না? আপনি নাকি বলছেন একবার যে জান্নাতে ঢুকবে সে আর বাইর হবে না। আল্লাহ কথা তো সত্য রে, আমার বন্ধু কিন্তু পয়েন্টটা ধরছে ঠিক, কিন্তু আমিও কথা দিলাম জাকারিয়ার মরণ নাই, গোসল নাই, কাফন নাই, দাফন নাই, জাকারিয়া জান্নাতে থাকবে। কেমনে জান্নাত পাইলো জানো নি?
দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য জাকারিয়া নবী ঘর থেকে যখন বাইরে হইল, কিছু কাফেররা তার পিছনে দাওয়া করতেছে, জাকারিয়া নবীরে হত্যা করবে, হাতের মধ্যে তুলো লইয়া দাওয়া করতেছে। জাকারিয়া নবী জীবন বাঁচানোর জন্য দৌড়াইতে দৌড়াইতে একটা মাঠের মধ্যে গিয়ে দেখে একটা মরা গাছ দেখা যায়, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। জাকারিয়া নবী ডাক দিয়ে কই, গাছ রে তুই পারবি নি আমার জীবনটারে একটু বাঁচাইতে? যেই মাত্র নবী বলল, গাছ দুই খণ্ড হয়ে গেল। ওই গাছের মধ্যে জাকারিয়া নবী গেল, গাছটা আবার জোড়া লাগা গেল। এমন টাইমে কাফেররা আসলো, আসিয়া দেখে চতুর্দিক দিয়ে কোনো ঘর বাড়ি নাই, কিন্তু জাকারিয়া গেল কয়, ঠিক ঠিক শয়তান কয় এখানে আছে। ঠিক ঠিক মানে এই গাছের মধ্যে আছে। আল্লাহু আকবার। ওই জাকারিয়া নবীর যখন টিকটিকে বললো এখানে আছে, তখন ওই নিষ্ঠুর কাফেররা গাছের উপরে করাত লাগাইলো। করাত লাগাইতে লাগাইতে যখন জাকারিয়া নবীর মাথার মধ্যে আনা শুরু করলো, এমন টাইমে জাকারিয়া নবী কয়, আল্লাহ আমার তো মাথার মধ্যে করাত অলরেডি চলে আসছে। আল্লাহ কয়, জাকারিয়া রে এখন কেন ডাক দাও? তুমি তো আগে ডাক দিতে পারতে। তুমি আগে বলছো গাছের কাছে সাহায্য চাইছো, গাছে তোমার বাঁচাইবো, গাছে তোমার বাঁচাতে পারলো না। যাই হোক, অবশেষে আমার কাছে তুমি সাহায্য চাইছোই, কিন্তু আমি এখন বাঁচাবো। তবে সহ্য করে থাকো, তোমার করাত দিয়ে মাথা দুই খণ্ড করলেও ওহু শব্দে করতে পারবে। ওই নিষ্ঠুর কাফেররা করাত লাগাইয়া দুই ফালটা করলো গাছের। গাছের সাথে সাথে জাকারিয়া নবীর দুইটা মাথাগুলা দুই ভাগ হয়ে গেল, কিন্তু একটু ওহু করলো না। জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম কইরাছেন জাকারিয়া নবী, করাতে তার মাথা সিঁড়ি ওরে দুই খণ্ড করিলতা হাই তবু করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা, ফেরাউন আগুন জ্বালাইয়া আগুনের মধ্যে কড়াইয়া দিল। ওই কড়াইয়ের মধ্যে তেল দিল, তেল দিয়ে আগুনের মধ্যে তেলগুলা গরম করলো। বাবারে, ইমান কারে কয়, ইমান কারে কয়। আজকে জান্নাতের বাগান আসতে পারো না, নাসা নাসির জায়গা ছাড়তে পারো না, আরামের ঘুম হারাম করতে পারো না। এটার নাম ইমান না, এটার নাম ভালোবাসা না, এটার নাম রাসূলকে আশিকে রাসূল বলা হয় না। এ বন্ধুরা, ফেরাউন ডাক দে কই, সৈন্যরা রে, আসিয়া রে ডাক দে। আসিয়া আসলো। আসিয়া রে, তুই তো আমার স্ত্রী, অনেকদিন ধরে তোর সাথে সংসার করলাম, একটু হলে মায়া লাগে রে। আমি চাই না তোর আগুনে ফুরাইতাম। কি মিষ্টি মিষ্টি কথা কইতাছে, জোরে কর নাউজুবিল্লাহ। এ আসিয়া, তোর জন্য মায়া লাগে রে, তবে একটাই কাজ কর, বেশি কাজ করা লাগবে না। তুই শুধু আমারে খোদা মান, তুই শুধু আমারে খোদা মান, আমি তোরে সবকিছু রাজ্যের রাজা বানা দিব। আসিয়া ডাক দেখো, স্বামী রে, ও প্রাণের স্বামী আমার, আমি কিন্তু কথা দিলাম আমার জান দিব, ঈমান দিব না। আসিয়ার কথা শোনা এবার নিষ্ঠুর ফেরাউন ডাক দিয়ে কই, সৈন্যরা রে, আমার কথা হলো আসিয়ার আগুনের মধ্যে ফালাই দে, আগুনের মধ্যে ফালাই দাও। আসিয়া কিন্তু আগুনের মধ্যে তাকায় লইছে। আগুনের মধ্যে তাকায় দেখে রে, আগুনের মধ্যে একটা ফুলের বাগান দেখা যায়। আসিয়া কয়, রে ফেরাউন, আগুন দেরে আমার কোনো সমস্যা নাই। ফেরাউনের কথা মতে তার সৈন্যরা আগুনের মধ্যে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে বাবারা, ফেরাউন না ভাবছে মনে পড়িয়া ছাই হয়ে গেছে, কিন্তু আসলে না। আল্লাহ করে, আগুন আমার বান্দি আমার প্রেমে জীবন দিল রে আগুন, তুই আগুন পারবি নি আমার বান্দিরে বাঁচাইতে। আগুন তর 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 করে কাঁপতে শুরু হয়ে গেল। জি আল্লাহ আমারে বানাইছে, জি আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ বলছে আমি আগুন নাকি আসিয়ারে বাঁচাতে পারবো না। আগুন ডাক দেখো, আমি নিবিয়া পানির মতো বরফ হয়ে গেছি। কিন্তু ফেরাউন দেখতেছে আগুন আসলে আগুন না, এটা একবারে বরফের ঠান্ডা পানি। এ বাবা জিনা,
কিছুক্ষণ পরে আসিয়া দেখে মরে নাই মরে নাই মরে নাই মরে নাই জীবিত মরে নাই রে। ফেরাউন না কই কাজটা করলে কি বুঝলাম না। আগুন গেলে কই বুঝছি তোর আগুন দিয়ে মারা যাবে না। আসিয়া রে এখনো সময় আছে, লাস্ট সময় দিলাম, লাস্ট কলিং দিলাম, শেষ সময় দিলাম, এখনো তুই বাঁচতে পারবি বল, আমারে খোদা মানবি নি? তোমারে খোদা মানব না। এমন টাইমে ডাক দেখো সৈন্যরা, এ সৈন্যরা রে, আমার হাতের মধ্যে একটা তলোয়াল দে, আমার হাতের মধ্যে একটা তলোয়াল দে। হাতের মধ্যে একটা তলোয়াল নিল বন্ধু রে। ও আব্বাজিরা রে, ও আমার মা বোনেরা, আল্লাহরে কেমন ভালোবাসতে হবে, আল্লাহর প্রেমে কেমন বিলীন হতে হবে। ফেরাউন না হাতের মধ্যে ছুরি নিয়া, হাতের মধ্যে তলোয়াল নিয়া এভাবে যখন আসিয়ার কাছে সামনে আসলো, দেখ দেখ আসিয়া রে, দেখ তোর গলার সামনে আমি তরবারি ধরে ধরলাম, এখনো বল তুই আমার খোদা মানবি নি? আসিয়া কো জীবন চলে যাবে, আমি খোদা মানবো না। সেই মাত্র নিষ্ঠুর ফেরাউন না হাতটা উপরের দিকে উঠাইয়া এমন ভাবে আঘাত করলে বাবারা, যেমনি ভাবে মোরগ জবাই করলে মোরগের কল্লা আলাদা হয়ে গেলে মোরগ যেমনে মরা মুরগি নাচে গো, আসিয়ারা এমন ভাবে নিষ্ঠুর ফেরাউন না যখন আঘাত করলো রে, মরা মুরগির মতো আসিয়া আল্লাহ পাইতে লামাইতে জমিনের মধ্যে ভরে গেল। এবার এমনিতেই নিষ্ঠুর ফেরাউন না শান্তি হয় না, ডাক দিয়ে কই ওরে সৈন্যরা, আমার শান্তি লাগে না, তারে আরো কষ্ট দিতে হবে। ফেরাউন না ডাক দিয়ে কই রে সৈন্যরা, আসিয়ার কাপড়গুলা খুলিয়া দে, আসিয়ার পলঙ্গ করিয়া দে, আসিয়ার মানুষ লজ্জাসন দেখতে দে। এ আমার বাবা বন্ধুরা, যেমন ভাবে আসিয়ার অলঙ্গ করিয়া রে, এ আসিয়ারে গলার মধ্যে যখন তলোয়ার লাগাইল, আসিয়া ডাক দেখো, আল্লাহ গো তোমার কাছে কোনো কিছু আমি চাই না গো আল্লাহ, আমার জীবন আমি চাই না, বাঁচতে আমি চাই না, তবে একটা জিনিস চাই, ইমানের সহিত তুমি আমারে মরণ দিও গো আল্লাহ, ইমানের সহিত আমারে মরণ দিও। আল্লাহ গো জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করিস না রে জিবরাইল, জিবরাইল দেরি করিস না রে জিবরাইল, আমার প্রেমিক বান্দি আরে নির্যাতন সহ্য করতে করতে এই পর্যন্ত আসার পরে এখন আমার বান্দিরে উলঙ্গ করে ফেলাইছে। জিবরাইল রে, আমার আসিয়া আমারে কেমন ভালোবাসে রে জিবরাইল, জীবন দিতে প্রস্তুত হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। জিবরাইল যা যা রে, আমার আসিয়াতেই মুহূর্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আরে জিবরাইল যা, জান্নাত থেকে জান্নাত লইয়া যা রে, আমার আসিয়ার সামনে জান্নাতটা ধরাইয়া দে। চিৎকার করে আল্লাহু আকবার। আরে জিবরাইল, আমার আসিয়ার সামনে জান্নাতটা ধরাইয়া দিয়ে দে। জিবরাইল জান্নাত থেকে জান্নাতটা আসিয়ার সামনে ধরাইয়া দিল। আসিয়া জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে জীবন দিয়া দিল। এটা হলো প্রেম, এটা বলে তাকওয়া, এটাকে বলে ভয়। আজকে মাহফিল সাজানোর পরও আমরা মাহফিল আসতে চাই না। আই হায়, আমরা আবার নবী প্রেমিক দাবি করি, নবীর আশিক দাবি করি। আই হায় আফসোস, মরে দেখো তোমার কবরে কি হয়। আল্লাহ সবাইকে বোঝার দান করুন। সকলে বলে আমিন। আমরা সবাই নামাজ পড়ব। আর একটা কথা হলো, আমরা সবাই আল্লাহ রসুল গুণ যেখানে হবে সেখানে আমরা থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? সবাইকে আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ 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 লা ইলাহা মোহাম্মদ কামলে মাওলা আইলে আমার বুকে আই মোহাম্মদ কামলে মাওলা আইলে আমার বুকে কান্দে তোর দাসকে না, কান্দে তোর দাসকে না, একবার ইশারাতে কে যাই আগে মোহাম্মদ কামলে মাওলা আইলে আমার বুকে আয়। রে কান্দে তোর দাসকে না, কান্দে তোর দাসকে
तेरा एकबार ऐशान तेंगे जावाई आई मोहम्मद कमले बोला आई रे अमर बुके यावाई
নবীজি আপনি জানেন কত কষ্ট করল নবীজি ও তের ময়দান কত কষ্ট করল নবীজি ও তের মুবারক শহীদ করল্লাহ মুবারক শহীদ করল্লাহ জয় তবে ও নবীজি আপনি জানেন কোন শাহাদাত পাহাড়াই বত মারা আই গো নবীজি কোন শাহাদাত পাহাড়াই বত মারা তোমার এই সমস্ত মুজে জানা তাই কাবিনি খাওয়াতে যাওয়া এই সমস্ত মুজে জানা তাই কাবিনি খাওয়াতে যাওয়া শহীবা দিল তাগা জীব তার রহবান রে জানলা যত কুসু গওয়ান ভক্তি করলাম তো চাহলাম মাহালা সাহায়া দিত কাহালা আই গো নবীজি কোন শাওনের বাবা আই বো মায়া ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র শাবান মাসের চাঁদে আল্লাহ জনাব মুহাম্মদ কুদ্দুস মিয়া সাহেবের বাড়িতে ওনার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত আল্লাহ আমি অদম গুনাহগার আমার জবান থেকে যা কিছু বাহির করাইছো আল্লাহ বল ত্রুটি ক্ষমা করে ওর সবটুকু সোনার মদিনা নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আর রব্বুল আলামিন নবীজির পরিবার পরিজন সাহাবে কেরাম তাবেঈন খুলাফায়ে রাশিদিন আহলে বাইত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সঙ্গে সাথী সহোদর কারবালা প্রান্তে শাহাদাত বরণ করেছে প্রত্যেকের রূহে মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দাও বাবা আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত নরনারী অন্ধকার কবরে প্রত্যেকের কবরটার জান্নাতুল ফেরদাউস নসিব দান করে দাও মাবুদ ও আমার আল্লাহ রব্বুল আলামিন জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল আল্লাহ মাবুদ রে
গত রমজান থেকে এই পর্যন্ত রে মাওলা কত মানুষ অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ আমাদের ভাগ্য কত ভালো আল্লাহ সামনে পবিত্র মাহে রমজানের মাস আল্লাহ গো ওই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে গো মাওলা আল্লাহ জানি না কার মনে কি আগুনে দাও দাও করে জ্বলতেছে গো আল্লাহ আর আমিন প্রত্যেকের মনের মকসুদগুলো তুমি পূরণ করে আল্লাহ কত গুনাহ করছে মাবুদ আল্লাহ গোপনে গোপনে মাফ করো আল্লাহ তোমার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তোমার বান্দা যাইবে গো আল্লাহ কার কাছে আল্লাহ কুদ্দুস ভাইয়ের মা বাবার স্মরণে আল্লাহ বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আল্লাহ আজকের মাহফিল দোয়ার ইন্তজাম আয়োজন করা হয়েছে আল্লাহ ধন্য বাবার ধন্য সন্তান গো আল্লাহ বাবার হারা হইয়া ইতিম হইয়া দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ কুদ্দুস ভাই ইয়াসিন ভাই সিন্টু ভাই স্বপন ভাই আল্লাহ হুকুম ভাই আল্লাহ তার বাবার কবরে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে দাও আয় রব্বুল আলামিন পৃথিবীতে যার মা নাই বাবা নাই গো আল্লাহ তার মতো ইতিমার কেউ না গো আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ কুদ্দুস বানা ইতিম হইয়া আল্লাহ তুমি মরিবের দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ আয় আল্লাহ আমার সন্তানগুলা নাতিগুলা আল্লাহ ইতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ নাতির হাতের ওসিলা করে দাদার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আজকে মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আয় রব্বুল আলামিন তোমার এক মায়ের বান্দা আল্লাহ গো সন্তানের জন্য আমি গুনাহগারের কাছে আবদার রাখছি গো আল্লাহ আল্লাহ তুমি তো সব কিছু মালিক আল্লাহ তোমার কাছে কোনো কিছু অভাব নাই আল্লাহ দেওয়া সরে রুবেল ভাই আল্লাহ আল্লাহ গো আজকে মাহফিলকে ওসিলা করে আল্লাহ রুবেল ভাইয়ের মনের মকসুদগুলো তুমি পূরণ করিয়া দাও আয় আল্লাহ যাদের সন্তান নাই আল্লাহ সন্তান দি বাবার মনে হাসি ফুটিয়ে দাও আল্লাহ কত মানুষের সন্তান রাস্তায় পরে পরে কান্দে খাবার পায় না গো আল্লাহ আর কত মানুষ সন্তানের জন্য কান্দে আল্লাহ প্রত্যেকের মনের মকসুদগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ মজলিসের মধ্যে অনেকের মা নাই বাবা নাই অনেকের আব্বা নাই দাদা নাই দাদি নাই অনেকের আপন স্ত্রী নাই স্বামী নেই গো আল্লাহ আল্লাহ সামনে রমজান মাস আসতেছে গো আল্লাহ যে বাবা থাকলে ভালো ভালো জিনিস এনে খাওয়াইতো গো আল্লাহ যে মা থাকলে গরম গরম খাওয়াইতো যে মা বাবা নাই রে তাদেরকে কে গরম করে খাওয়াইবে গো আল্লাহ গো তুমি তাকে দেখো সন্তান গুলা মা বাবার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে গো এত নিয়মত মা বাবা নাই সে বুঝে গো
আল্লাহ প্রত্যেকের মাওলার কবরে দিয়ে তুমি বুঝাই দাও আমি কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমের গিয়া আর কারে ডাকিব আল্লাহ সবাই একটু ডাক দেন আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ আমরার গুনাহ তুমি মাফ করছনি আল্লাহ আল্লাহ তুমি দেখো গো মাওলা তোমার মায়ের বান্দা বান্দারে কি চাইতেছে গো আল্লাহ সবাই আল্লাহর কাছে বলেন যার যে মনের ইচ্ছা আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে বলেন চোখের পানি ফলায় ফলায় কাঁদেন আল্লাহ তুমি দেখো গো আল্লাহ কার জানি সন্তান নেই গো আল্লাহ আল্লাহ একটা সন্তান দিয়ে তাদের মনটা শান্তি করে দাও গো আল্লাহ আল্লাহ কার সন্তান জানি বিপদের মধ্যে আছে গো আল্লাহ সন্তানগুলোকে বিপদ থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ কার জানি চাকরি নাই আল্লাহ চাকরির জন্য কান্না করতেছে গো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে চাকরি মিলাইয়া দাও আল্লাহ তাদেরকে অভাব অশান্তি তুমি দূর করিয়া দাও আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ তুমি শিফা দান করিয়া দাও আল্লাহ কোহিনুর ভাই অসুস্থ আল্লাহ তারা তুমি শিফা দান করিয়া দাও আল্লাহ এমনি করে এই গ্রামের আশেপাশে যতগুলো কবর রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছে দাও আল্লাহ কুদ্দুস ভাইয়ের আম্মা দুনিয়া বেঁচে তার নেক হায়াত দান করে দাও কুদ্দুস ভাইদের পরিবার পরিজন সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওনার সন্তানগুলো আল্লাহ ব্যবসার মধ্যে খাইরে বরকত বাড়ায় দাও আজকের তাবারক কারোকে শিফা হিসেবে কবুল করে নাও আল্লাহ মক্কা মদিনা দেখাই আল্লাহ তুমি আমাদের গায়ে সাদা কাফন লাগাও না আল্লাহ ঘুমের ঘরে একটা বার দয়ার নদীর স্বপ্নে দেখাই দিব আল্লাহ আল্লাহ অনেকে মক্কা যায় মদিনা যায় আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই গো আল্লাহ আল্লাহ তবে মন চাই গো আল্লাহ মদিনা যাইতে গো আল্লাহ আল্লাহ মদিনা না দেখে আমাদের গায়ে সাদা কাফন লাগানো গো আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ প্রত্যেককে মক্কা মদিনা নসিব করে আল্লাহ আল্লাহ মওত নিদানের কালে প্রত্যেকের মুখের জবানে জারি করে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাওয়ার মেয়েদের